ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছি ক্লাসের শুরুতেই প্লিজ। জি জি, অবশ্যই। যেহেতু এটা রেকর্ড হবে আর আমি ধরে নিচ্ছি এটা আজীবনের জন্য রেকর্ড হবে। জি তো অনেকেরই মাইক মাইক থেকে মাইক্রোফোন থেকে বিভিন্ন রকমের আওয়াজ আসবে বা এগুলা কিছু। তাই আপনি নিজেই কন্ট্রোল করবেন ভাইয়া। জি আমরা জি। তো মিউট রাখবোই। তারপর আপনি একটু কন্ট্রোল রাখবেন যাতে পরবর্তীতে ক্লাসটা অনেকবার দেখতে পারি প্রয়োজন মতো কোনো জি জি, ডিস্টার্ব অবশ্যই। ছাড়াই। কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের মাইকগুলো যারা নয়েজ করে তাদের মাইকগুলো অফ রাখার, কারণ আমি যদি সবার মাইক অফ করে দিই নিজেকে খুব একা একা মনে হয়। সো অবশ্যই আমার সাথে আপনারাও কথা বলবেন যাতে করে আমার নিতে যেন একা একা মনে না হয়। বুঝতে পেরেছেন? কারণ আমি চাচ্ছি হচ্ছে লাইভ ক্লাস। ঠিক তো আছে। আমি যদি একা একাই সবকিছু বলি তাহলে নিজেকে খুব একা মনে জি হবে। ভাই। Just যাদের না নয়েজ হয় ঠিকই তারা আছে আপনার কথা। কাইন্ডলি মিউট করে নেবেন, যাদের মাইক্রোফোনে নয়েজ হয়। শুধু কথা বলার টাইমে মাউসটা অন করে কথা বললেই হয়, তারপর মিউট করে দিলেই তো হয় সবাই। জি জি, অবশ্যই। ঠিক। ভাই সবার সেটিং এ যা, সেটিং এ গেলে ওখানে নয়েজ ক্যান্সেলেশন একটা অপশন আছে, ওই অপশনটা চালু করে দাও, তাহলে অনেকটা নয়েজ কমে যাবে। তো শুরু করি না? জি ভাইয়া, শুরু করা যাক। হ্যাঁ ভাই, শিওর, শুরু করেন ভাই। ওকে। সো মার্কেটে সাধারণত আমরা দুই ধরনের ক্যান্ডেল দেখতে পাই। একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল এবং একটা হচ্ছে রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল এখনো জয়েন হচ্ছে? ভাই আপনারা যারা লেট করে জয়েন হচ্ছেন কাইন্ডলি আপনারা ট্রাই করবেন যে আমাদের যখন ক্লাস শুরু হবে 5 মিনিটের মধ্যে সবাই জয়েন হওয়ার, কারণ এতে ডিস্টার্ব হয় ক্লাসে। ওকে। সো মার্কেটে সাধারণত দুই ধরনের ক্যান্ডেল থাকে। একটা হচ্ছে বায়ার ক্যান্ডেল এবং একটা হচ্ছে সেলার ক্যান্ডেল। এবং বায়ার ক্যান্ডেল যেটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এবং সেলার ক্যান্ডেল যেটা, সেটাকে বলে থাকি আমরা বিয়ারিশ ক্যান্ডেল। এবং বুলিশ ক্যান্ডেল এটাকে কেন বলে থাকি, এটা কি আপনারা জানেন কেউ? এটাকে কেন আমরা বুলিশ বলে থাকি? এটা ভাই মার্কেট উপরে জি, উঠে আর কি। এটা সারের বুলিশ মতো। হয় মার্কেট। বুলিশ মার্কেট। শক্তিশালী তাই মার্কেট উপরে নিয়ে যায় আর কি। জি জি। প্রাইস আচ্ছা আর আচ্ছা। কি ভুল দেখেছেন বাড়ে আর কি। কখনো? জি জি, জি ভাই। বুলের মতো। সার সার চার। সাবরা ষাঁড়ের মতো গরু। শক্তিশালী। ষাঁড় যেমন শক্তিশালী এই ক্যান্ডেলটা অনেক শক্তিশালী, যার কারণে আমরা এটাকে বলি। জি। ভুল যখন আঘাত করে কিভাবে আঘাত করে? অনেকে মাথা উঁচু করে। নিচ থেকে, মাথা উঁচু করে, নিচ নিচ থেকে থেকে উপর উপরে। দিকে আঘাত করে, তাই তো? জি জি। জি। জি, যার কারণেই এটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। যখন একটা বুলিশ ক্যান্ডেল হয় তখন মার্কেট নিচে থেকে উপরে যায়, এবং যখন একটা বেয়ারিশ ক্যান্ডেল হয় তখন মার্কেট উপর থেকে নিচে আসে, তাই না? নিচের দিকে আসে। জি বেয়ারিশ ভাই। ক্যান্ডেল এটাকে কেন বলা হয় এটা জানেন? কেউ কি জানেন না? না। বেয়ারিশ বলা হয়, বেয়ার দেখেছেন, ভাল্লুক? জি ভাই, বিয়ার তো উপর থেকে দেখ- নিচের দিকে নামায় আর কি। হ্যাঁ, বিয়ার হচ্ছে উপর ভাল্লুক। থেকে নিচের দিকে নামায়, যার কারণে এটাকে আমরা বেয়ারিশ ক্যান্ডেল বলে থাকি। যখন একটা বেয়ারিশ ক্যান্ডেল আসে তখন না ভাই মার্কেট না। উপর থেকে নিচের দিকে চলে আসে। বুঝতে পেরেছেন? তো যার কারণে একটাকে বুলিশ জি ক্যান্ডেল এবং একটাকে বেয়ারিশ ক্যান্ডেল বলা হয়। এবং এই ক্যান্ডেলগুলো প্রাইস অ্যাকশন কি, ক্যান্ডেলগুলো কিভাবে কাজ করে, আমরা সেটাই আজকে জানবো। ঠিক আছে? সো এখানে দেখুন, এখানে একটা বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলের ওপেন হয় হচ্ছে নিচে থেকে এবং ক্লোজ হয় উপরে। এবং একটা উপরে বেয়ারিশ ক্যান্ডেলের উপর থেকে এটা ওপেন হয় এবং ক্লোজ হয় নিচে। নিচে। এই ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটি যখন ওপেন হয়েছে, মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছিল, তারপরে একটু নিচে গিয়েছিল। নিচে যাওয়ার পর এখান থেকে একটা সেলারের প্রেসার ক্রিয়েট করে, যার কারণে মার্কেটটা সরাসরি উপরে চলে যায় এবং এখানে এই পর্যন্ত গিয়েছিল, এবং সেখান থেকে আবার সেলাররা একটু প্রেসার ক্রিয়েট করে এবং এখানে এসে সেটা ক্লোজ দেয়। নিচে বুঝতে পেরেছেন তো না? জি ভাই। জি।
জি কি চাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি ভাই দেখতে পাচ্ছি। সবাই জি দেখতে ভাই, পাচ্ছেন সবাই screen? দেখতে পাচ্ছি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি জি। সো আমরা সর্বপ্রথমে আমি আপনাদেরকে প্রাইস অ্যাকশনটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। তার পরবর্তীতে আমি আপনাদেরকে ক্যান্ডেল দেখাবো। আমরা প্রাইস অ্যাকশন বলতে কি বুঝি? প্রাইজের অ্যাকশন বা রিঅ্যাকশন, তাই না? যখন যখন একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, মনে করুন এখান থেকে একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। সর্বপ্রথম ক্যান্ডেলটি নিচে এসেছিল, মনে করুন মার্কেটে নিচে যাচ্ছে। নিচে যাওয়ার পরবর্তীতে আবার এখান থেকে একটি সেলার প্রেসার ক্রিয়েট করে এবং মার্কেটটা এখানে গিয়ে ক্লোজ দেয় এবং এখানে একটি উইক ক্রিয়েট করে। এবং এখানে যে উইকটি ক্রিয়েট করে, ভাই কেউ কি এখনো লগ ইন করার বাকি আছেন? এভাবে একটু পরপর আসলে ডিস্টার্ব হচ্ছে তো। এক মিনিট, আমি এখান থেকে এটা রিমুভ করে দিই। ভাই কি সবাইকে অ্যাকসেপ্ট করা লাগে নাকি? জি জি। ও আচ্ছা। ভাইয়া ক্লাস থেকে দিছিল একটু আগে। ভাইয়া প্রথম 2-1 দিন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হুম হুম। তারপরেও ক্লাস শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট পরে ভাইয়া যদি নোটটা রিমুভ করে দেন তাহলে আমরাও টাইট হয়ে যাব যে এই টাইমের পরে গেলে আমরা ঢুকতে পারবো না, এতে ক্লাসের শৃঙ্খলা থাকবে। জি অবশ্যই, এভাবে ডিস্টার্ব হয়। জিম ভাই এখনই আর ওই লিংকটা ডিলিট করে দেন। জি জি অবশ্যই, আমি সেটাই করছি। ওকে, সো আমরা শুরু করি, হ্যাঁ? ওকে। সো একটা ক্যান্ডেলের মধ্যে 3 ধরনের রিঅ্যাকশন থাকে। একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে প্রেসার এবং একটা হচ্ছে পোটেনশিয়াল। একটা ক্যান্ডেলের মধ্যে 3 ধরনের ইন্টারেস্ট থাকে, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা প্রেসার এবং একটা হচ্ছে পোটেনশিয়াল। ইন্টারেস্ট কি এবং প্রেসার কি এবং পোটেনশিয়াল কি, এটা কি কেউ জানেন? না। না ভাই, ওকে, মনে করুন এটা একটা ক্যান্ডেল, এটা একটা ভাই ক্যান্ডেল। স্ক্রিন তো দেখা যাইতেছে না। দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যায়, দেখা যায়। জি ভাই দেখা যাচ্ছে। লোগো দেখা যাচ্ছে আমি শুধু। দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি ভাইয়া। ক্লিয়ার তো? শুধু লোগো দেখা যাচ্ছে? গ্যাংস্টার লোগোটা শুধু দেখা যাচ্ছে। ভাই না আপনার না, নেটওয়ার্কের সবকিছু দেখা সমস্যা মনে যাচ্ছে। হয়। তাহলে আপনার ফোনে সমস্যা হয়েছে ভাই, আমরা সবাই তো দেখতে পাচ্ছি। সম্ভবত নেট প্রবলেম। স্ক্রিন দেখা রাইট যাচ্ছে। রাইট। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। জি জি দেখা জি যাচ্ছে। আচ্ছা, ওকে। সো এখানে একটা ক্যান্ডেল, সো এখানে এখন আপনি কোথা থেকে আসলেন? জয় ভাইয়া, জয় ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ভাইয়া আমি দেখছি আপনি বারবার বাইরে যাচ্ছেন এবং আসছেন। ইন্টারনেটে কোনো প্রবলেম হচ্ছে? একটু প্রবলেম হচ্ছে বলেই সমস্যা হচ্ছিল, আর সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা।
তো আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই। তো এখানে এখানে আমি একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছি। আমি মনে করছি যে মার্কেট সর্বপ্রথম এখানে ছিল। আমি অন্য একটি কালার নিয়ে নিই। মনে করছি মার্কেট সর্বপ্রথম এখানে ছিল এবং এখান থেকে অল্প একটু উপরে গিয়েছিল মার্কেটটি, এবং সেখান থেকে বাইরের প্রেসারে মার্কেটটি নিচে চলে আসে, এবং সেখান থেকে আবার সেলাররা প্রেসার ক্রিয়েট করে মার্কেটটিকে আবার উপরে নিয়ে গিয়ে এখানে ক্লোজ দেয়। সো সর্বপ্রথম মার্কেটটি উপরে গিয়েছিল। যেহেতু সর্বপ্রথম মার্কেটটি উপরে গিয়েছিল, তাহলে এটা হচ্ছে মার্কেটের ইন্টারেস্ট, এবং তার পরবর্তীতে মার্কেট যখন নিচে চলে যায় এবং এখান থেকে যেই প্রেসারটি ক্রিয়েট করে বায়ার, সেটা হচ্ছে মার্কেটের প্রেসার, এবং যতটুকু বডি সে বানিয়েছে সেটা হচ্ছে পোটেনশিয়াল, মানে ক্যান্ডেলটিকে প্রোটেক্ট করার জন্য এই বডিটি বানিয়েছে। বিষয়টি বুঝতে পেরেছেন? জি ভাই। মার্কেটের তিনটা বিষয়, একটা হচ্ছে নাহিদুল ভাই, আপনার নয়েস আসে, একটু মিউট করে দিলে বেটার হয়। ওকে। তাহলে মার্কেটের ইন্টারেস্ট কোনটা? উপরেরটা। উপরেরটা, এটা হচ্ছে মার্কেটের ইন্টারেস্ট। এবং প্রেসার কোনটা? নিচের। নিচের, এটা হচ্ছে নিচের মার্কেটের প্রেসার। এবং পোটেনশিয়াল হচ্ছে এটা, তাই না? বডি। ওকে। সো এখান থেকে মার্কেটটি ওপেন হয় এবং সর্বপ্রথম একটু নিচের দিকে প্রেসার দেয় মার্কেটটা, এবং তারপরে এখান থেকে একটি বাইং প্রেসারে মার্কেটটাকে উপরে নিয়ে যায়, এবং এখান থেকে আবার সেলিং প্রেসারে মার্কেটটাকে নিচে নিয়ে আসে, এবং এখানে সেটা ক্লোজ দেয়। সো এখানে ইন্টারেস্ট কোনটা এবং প্রেসার কোনটা? প্রথম যে নিচের থেকে শুরু উইকটা হয়ে হচ্ছে নিচে, হ্যাঁ, নিচের উইকটা হচ্ছে ইন্টারেস্ট আর উপরের উইকটা উপরেরটা হচ্ছে প্রেসার, সেলার প্রেসার। হ্যাঁ, এটা হচ্ছে আর প্রেসার। যে বডিটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে পোটেনশিয়াল। এই বডিটা হচ্ছে পোটেনশিয়াল, এবং এটা হচ্ছে ইন্টারেস্ট, তাই না? জি। আমার গ্রুপে সবাই তো খুব এক্সপার্ট, আলহামদুলিল্লাহ। ওকে। সো এখানে মার্কেটের ইন্টারেস্ট কোনটা? উপরেরটা। উপরেরটা ভাইয়া। উপরটা মার্কেটের ইন্টারেস্ট। ভাই নিচে 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 নিচেরটা ইন্টারেস্ট, জি, নিচেরটা হচ্ছে এটার ইন্টারেস্ট, এবং এটা হচ্ছে উপরে মার্কেটের প্রেসার। এবং এটা হচ্ছে কালার ডাজন্ট ম্যাটার, কালার ডাজেন্ট ম্যাটার। পোটেনশিয়াল। জি জি, কালার ডাজেন্ট ম্যাটার, এটা কে বলেছেন? আমি মাহিম। জয় ভাই, আপনার ভিডিওটা একটু অফ করেন। মাহিম ভাই। জি জি। ওকে। সো ক্যান্ডেলের রিঅ্যাকশন সম্পর্কে তো আইডিয়া হয়েছে না? সবাই কি বুঝেছেন ক্যান্ডেলের রিঅ্যাকশন? জি জি জি। ওকে। জিম ভাইয়া, জি ভাইয়া। ওই রিয়েকশন না কি যেন বললেন, নিচেই হবে সব সময় ওইটা? না না, এটা হচ্ছে আপনার ক্যান্ডেলের মুভমেন্টের প্রতি ডিপেন্ড করবে। যখন একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে সেটার মুভমেন্ট দেখে আপনাকে বুঝতে হবে। মনে করুন এখান থেকে একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, সো মার্কেটটা দেখবেন সর্বপ্রথম সে কোথায় যাচ্ছে। মার্কেটটা সর্বপ্রথম যদি নিচে আসে এবং সেখান থেকে প্রেসার ক্রিয়েট করে যখন মার্কেটটা উপরে চলে যাবে, পিক পয়েন্টে চলে যাবে, এখান থেকে যদি ছোট ছোট ক্যান্ডেল হয় তাহলে কিন্তু এটাতে প্রেসার আসবে না। ক্যান্ডেলটাকে অবশ্যই বড় হতে হবে। বড় হয়ে যখন এখান থেকে প্রেসার চলে আসবে এবং এখানে দিবে। সো এখানে সর্বপ্রথম মার্কেটটা কোথায় গিয়েছিল? উপরে উপরে। নিচে ভাই, সর্বপ্রথম মার্কেটটা নিচে গিয়েছিল, নিচে এসেছিল। প্রথম নিচে গেছে, তারপর উপরে গেছে, তারপর আবার নিচে আসছে। জি, সর্বপ্রথম যেহেতু এখান থেকে মার্কেটটা নিচে গিয়েছিল, তো মার্কেটের সর্বপ্রথম ইন্টারেস্ট ছিল হচ্ছে নিচে যাওয়ার, কিন্তু সে নিচে যেতে পারেনি। এখান থেকে একটা বায়ার প্রেসার ক্রিয়েট করে এবং মার্কেটটাকে উপরে নিয়ে যায়, এবং সেখান থেকে পিক পয়েন্ট থেকে আবার একটা সেলার প্রেসার ক্রিয়েট করে এবং মার্কেটটাকে এখানে গিয়ে ক্লোজ দেওয়ায়। সো এখানে এটা হচ্ছে প্রেসার,
এবং এটা হচ্ছে ইন্টারেস্ট, এবং এটা হচ্ছে বডি, মার্কেটটাকে প্রোটেক্ট করে এতটুকু বডি বানিয়েছে। তো এটা হচ্ছে পোটেনশিয়াল। বিষয়টাকে বুঝতে পেরেছি না? জি। তো আমাদের জি ভাই বুঝতে পারছি। ইন্টারেস্ট কখন হবে? মার্কেট সর্বপ্রথম যেদিকে মুভ করবে সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। প্রেশার কখন আসে জানেন? প্রেশার আসে হচ্ছে মার্কেটের ক্যান্ডেলের কালার চেঞ্জ করার জন্য। এখানে একটি ক্যান্ডেল যখন স্টার্ট হয়, এখান থেকে ইন্টারেস্ট ছিল, পরে মার্কেটটি যখন উপরে চলে যায় এটা কিন্তু গ্রিন হয়ে যাবে, গ্রিন হয়ে যায় না? এখান থেকে প্রেশার ক্রিয়েট করবে মার্কেটটাকে কালার চেঞ্জ করার জন্য, এবং অনেকবার প্রেশার ক্রিয়েট করে সেটা গ্রিন ক্যান্ডেল থেকে রেড ক্যান্ডেলে চেঞ্জ করে নিয়ে আসে। আচ্ছা, আমি এখানে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করি। মনে করুন এখানে একটা ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে, সরাসরি এটা উপরে গিয়েছে, উপরে গিয়ে আবার এখান থেকে নিচে এসে এখানে গিয়ে ক্লোজ দিয়েছে, এবং এখানে একটি উইক ক্রিয়েট করেছে। সো এখানে ইন্টারেস্ট কোনটা? উপরের উইকটা। না না, এখানে কোনো ইন্টারেস্ট নেই, ভাই নিচেরটা হবে নাকি? এখানে কোনো ইন্টারেস্ট নেই। নেই। কারণ এখানে তো কোনো ইন্টারেস্ট এখানে নাই। তো ভাইয়া সেলার প্রেসারের কারণে নিচে আসে ক্লোজ দিতে হয়েছে। নিচে এসে ক্লোজ দিতে হয়েছে, এটা ছিল হচ্ছে মার্কেটের প্রেসার, ইন্টারেস্ট ছিল না। আপনারা বুঝতে পারেননি হয়তো। এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, মার্কেটটা উপরে গিয়েছিল, এবং যেখান থেকে ওপেন হচ্ছে, সরি কালারটা চেঞ্জ করিনি, মার্কেটটা এখান থেকে ওপেন তাই তো হয়, বলতেছি। মার্কেটটা এখান থেকে ওপেন হয়, মার্কেটটা উপরে চলে যায়, এবং এখান থেকে গিয়ে এখানে ক্লোজ দেয়। এখানে ওপেন হয়েছিল মার্কেটটা, এখানে ক্লোজ দেয়, এবং এখানে একটা উইক ক্রিয়েট করে। সো এখানে তাহলে তো ভাই ইন্টারেস্ট এখানে নেই। জি, এখানে তাহলে বডি এখানে আর কোনো ইন্টারেস্ট নাই। জি, এখানে বডি আর তো এই ইন্টারেস্ট বডিটা প্রেসার। কি ইন্টারেস্ট নাকি? না না, এখানে মার্কেটের যেহেতু মার্কেট প্রথমে আপের দিকে গেছে। হ্যাঁ, মার্কেট এখানে যদি মার্কেটটা এখান থেকে ওপেন হয়ে যদি নিচে যেত, নিচে যাওয়ার পরবর্তীতে এখানে প্রেসারের ফলে উপরে চলে যেত, এবং তারপরে যখন এখানে গিয়ে ক্লোজ দিত, তখন আপনি এখানে একটা ইন্টারেস্ট খুঁজে পেতেন যে মার্কেটটা যেহেতু এখান থেকে গিয়েছিল, সো তাহলে এটা হচ্ছে একটা ইন্টারেস্ট থাকতো, এবং এটা হচ্ছে প্রেসার। বুঝতে পেরেছেন? জিম ভাই আরেকটা প্রশ্ন। জি জি। জি জি জি। ওই যেখানে ওপেনিং হয় প্রথমে তো এমনও হইতে পারতো, প্রথমে উপরে যাইতো তারপরে নিচে আসতো, তারপরে আবার ওই মানে যেখানে ওপেন ওপেন হয়েছিল তার উপরে ক্লোজ দিত। জি জি, এমনও তো অবশ্যই হইতে আপনি যেটা পারতো। বলছেন যে মার্কেটটা এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ মার্কেটটি নিচে গিয়েছে, এবং তার পরবর্তীতে মার্কেটটি হ্যাঁ আবার উপরে চলে গিয়েছে, কিন্তু এখানে থাকতে পারেনি, এখান থেকে আবার সরাসরি হ্যাঁ নিচে চলে আসে মার্কেটটি, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, এখানে একটি জি। ক্রিয়েট করে, তাই না? হ্যাঁ তো আমি বলেছিলাম যে মার্কেটটি সর্বপ্রথম যেই দিকে মুভ করবে, মনে করুন এখান থেকে মার্কেটটি ওপেন হয়েছে, সর্বপ্রথম আপনি ক্যান্ডেলের মুভমেন্টকে খেয়াল করবেন, ও ক্যান্ডেলের মুভমেন্টকে খেয়াল করতে আচ্ছা হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারছি ভাইয়া। জি জি, বুঝতে পেরেছেন তো ওকে। না? সর্বপ্রথম মার্কেটটা যেই দিকে মুভ দিবে সেটা হচ্ছে মার্কেটে প্রথম ইন্টারেস্ট ছিল ওইখানে যাওয়ার, হ্যাঁ হ্যাঁ কিন্তু বুঝতে মার্কেটটা পারছি। যেতে পারেনি। বুঝতে পেরেছেন তো না? হ্যাঁ হ্যাঁ ভাই এখন বুঝতে পারছি। জি। ওকে। এই যে এখানে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার নাম কি সবাই জানেন? হ্যামার, হাতুড়ি। জি, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে, হ্যাঁ ভাই। এই হ্যামার ক্যান্ডেলটি ওপেন হয় এখান থেকে, এবং এখান থেকে একটা সেলার প্রেসার ক্রিয়েট করে মার্কেটটি এই পর্যন্ত নিয়ে আসে, এবং এখান থেকে একটা বায়ারের প্রেসার আসে, এবং সেটা যেখান থেকে ওপেন হয়েছিল তার উপরে গিয়ে ক্লোজ দেয়। সো এখানে মার্কেটের ইন্টারেস্ট কি ছিল? নিচে ভাই নিচের নিচে। দিকে। এটাই ইন্টারেস্ট, এটাই প্রেসার। মার্কেটটা কিন্তু সর্বপ্রথম ইন্টারেস্ট নিচে ছিল। দেখিয়েছিল নিচে যাওয়ার, এবং সে সরাসরি নিচে গিয়েছে, মার্কেটের ইন্টারেস্ট এখান থেকে এতটুকু ছিল, এবং এখান থেকেই আবার একটা প্রেসার আসে, প্রেসার আসার কারণে মার্কেটটা এখানে গিয়ে এখানে গিয়ে ক্লোজ দেয়। সো এখানে মার্কেটের প্রেসার এবং ইন্টারেস্ট সেম সাইডে ছিল, তাই না?
এবং এইটার পোটেনশিয়াল কোনটা? এটার বডি। বুঝতে পেরেছেন? জি আমি আবারও বলছি, একটা হ্যামার ক্যান্ডেল সর্বপ্রথম এখান থেকে মার্কেটটি ওপেন হয় এবং এখান থেকে সরাসরি মার্কেটটি নিচে চলে যায় এবং এখান থেকে একটা প্রেসার আসার কারণে মার্কেটটি যেখান থেকে ওপেন হয়েছিল সেটার উপরে গিয়ে ক্লোজ দেয়। বুঝতে পেরেছেন ভাই, না? ওপেন হবার পর একটু উপরে গিয়ে যদি নিচে চলে আসে তাহলে মনে করুন একটু উপরে মার্কেটটা যায়। এখান থেকে ওপেন হয়েছে, তো এখান থেকে যদি মার্কেটটা উপরে চলে আসতো, উপরে চলে এসে যদি আবার নিচে চলে যেত, তাহলে তো এটা রেড ক্যান্ডেল হয়ে যেত। বলছি ভাই একটু উপরে, মানে অত বেশি না, মানে এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, এখান যদি একটু উপরে। এইটুকু যদি যায়, যদি হ্যাঁ এইটুকু যদি হ্যাঁ ক্লোজিং ক্লোজিং যদি নিচে দেয়, যেখান থেকে ওপেন হয়েছে সেটা থেকে ক্লোজিং যদি নিচে দেয়, তাহলে এটা বিয়ারিশ ক্যান্ডেলে চেঞ্জ হয়ে যাবে। আমি সর্বপ্রথম আপনাদের এটা দেখাচ্ছি, এটা ক্লিয়ার হয়নি অনেকে হয়তো। সো এখানে হচ্ছে ভাইয়া বেসিক ক্লাস কত পর্যন্ত চলবে? বেসিক ক্লাস 5 দিন। আমাদের আশা করছি আজকে এবং কালকে বেসিক কমপ্লিট করে ফেলবো। তাহলে ভালো হয়, মানে অ্যাকচুয়ালি ট্রেডিংটা স্টার্ট করার জন্যই আপনার গ্রুপে অ্যাড হওয়া আর কি। জি জি, অবশ্যই আপনি আজকের ক্লাসের পর থেকে ইনশাল্লাহ ট্রেডিং স্টার্ট করতে পারবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ইনশাল্লাহ আজকের ক্লাসের পর থেকে আপনি ট্রেডিং স্টার্ট করতে পারবেন। আমি অবশ্যই লাস্টে এমন কিছু কথা বলবো যেটার উপর ডিপেন্ড করে আপনি এখন থেকে ট্রেডিং করতে পারবেন। বুঝতে পেরেছেন? মানে কিছু ট্রিক্স থাকে না, আপনি যেরকম হচ্ছে ব্রেকআউট ব্রেকডাউনের কিছু ট্রিক্স দিছিলেন, ওগুলা ভালো কাজে দেয়। জি ওই টাইপের ট্রিক্স কাজে লাগায় ট্রেড করতাম আর কি। জি জি, অবশ্যই আপনি এই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে ট্রেড নিতে পারবেন। আমি আপনাকে যেটা বললাম যে আজকে আপনি ইন্টারেস্ট এবং প্রেসার যদি আপনি যদি বুঝতে পারেন যে ক্যান্ডেলের ইন্টারেস্ট কোনটা এবং প্রেসার কোনটা, এবং ক্যান্ডেল আমি আপনাকে বলতে পারি যে আপনি একটা ক্যান্ডেল দিয়েও ট্রেড করতে পারবেন। আপনি জাস্ট হ্যামার ক্যান্ডেল দিয়ে ট্রেড করতে পারবেন মার্কেটে। কিভাবে করতে পারবেন সেটা আমি অবশ্যই দেখি। হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া, খুব কাজের বিষয়। জি জি, অবশ্যই। সো আমি এই বিষয়টা আগে ক্লিয়ার করি, অনেকে হয়তো বা এটা বুঝেননি, অনেকে ক্লাসে যারা এই বিষয়টা বুঝতে পারছেন না। জি একটা বুলিশ কিংবা বায়ার ক্যান্ডেল, একটা বুলিশ কিংবা বায়ার ক্যান্ডেল যেখান থেকে ওপেন হবে এটার উপরে যদি ক্লোজ দেয়, তাহলে এটা হচ্ছে ক্যান্ডেলটা হবে হচ্ছে গ্রিন। যেখান থেকে ওপেন হবে সেটার উপরে যদি ক্লোজ দেয় তাহলে হচ্ছে এটা বুলিশ ক্যান্ডেল। এবং একটা বেয়ারিশ ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে, যদি নিচে ক্লোজ দেয় তাহলে এটা হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল। ভাইয়া যেটা বলেছিল যে এখান থেকে একটি ক্যান্ডেল ওপেন হয়েছে, যদি এখান থেকে একটি ক্যান্ডেল ওপেন হয় একটু হালকা উপরে গিয়ে যদি মার্কেটটা নিচে চলে আসে তাহলে এটা বেয়ারিশ ক্যান্ডেল হয়ে যাবে। এর কারণ হচ্ছে এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, এতটুকু গিয়েছিল, উইক ক্রিয়েট করেছে, এবং যেখান থেকে ওপেন হয়েছে সেটা নিচে গিয়ে যদি ক্লোজ দেয় তাহলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে না? নিচে থেকে যদি আরো একদম উপরে উপরে চলে যায়। মানে বলতে চাচ্ছেন যে নিচে থেকে আবার উপরে চলে যাচ্ছে? হ্যাঁ একদম উপরে, মানে উইকটা ব্রেক করছে, উপরকার উইকটা। এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, এক কথায় হচ্ছে ওপেনের উপরে ক্লোজ দিবে আর কি। ওপেনের উপরে যদি ক্লোজ দেয়, হ্যাঁ অবশ্যই ওপেন হয়েছে, তবে হালকা একটু উপরে গিয়েছে এবং সেখান থেকে আবার যখন নিচে চলে আসবে এবং এখান থেকে আবার উপরে যদি ক্লোজ দেয় তাহলে তো সেম হ্যামার ক্যান্ডেলই হবে। হ্যাঁ, এটাই বোঝাতে চাইছে। সেটা তো হ্যামার ক্যান্ডেলই হবে, গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, হালকা উপরে জি জি জি। এখানে নিচে গিয়েছিল, আবার উপরে চলে এসেছে, তাহলে ক্যান্ডেলটা তো হ্যামার ক্যান্ডেলই হবে। তাহলে এখানে ইন্টারেস্ট কোনটা? এখানে মার্কেটের ইন্টারেস্ট তো যদি এখানে উইক থাকে, যদি এখানে উইক থাকে তাহলে ইন্টারেস্ট হচ্ছে এটা, আর যদি উইক না থাকে তাহলে এখানে কোনো ইন্টারেস্ট নেই। বুঝতে পেরেছেন? ওকে। কারণ মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছিল, এতটুকু গিয়েছিল, সেখান থেকে যখন আবার মার্কেটটা নিচে চলে আসে, সো মার্কেটটা ইন্টারেস্ট কিন্তু এতটুকু ছিল, পটেনশিয়াল করেছে এতটুকু, এবং প্রেসার হচ্ছে এটা। জি ভাইয়া, যেমন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটার কোনো ইন্টারেস্ট নাই, অনলি প্রেসার আছে। ইনভার্টেড হ্যামার, ওকে আমি একটা ইনভার্টেড জি হ্যামার, ভাইয়া, ইনভার্টেড হ্যামারের মনে করুন এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, এতটুকু গিয়েছে, পরে মার্কেটটা আবার উপরে চলে যায় এবং সেখান থেকে আবার নিচে এসে ক্লোজ দেয় এবং এখানে একটা উইক হ্যাঁ, এখানে
মনে করুন উইকটা এটা, জি এখানে মার্কেটে ইন্টারেস্ট রয়েছে। না, ইন্টারেস্ট নাই তো, এটা তো আগে নিচেই আসছে, তারপর উপরে যায় একটা, আর কেউ কি বলতে আবার পারবে নিচে। মার্কেটে ইন্টারেস্ট আছে কিনা? ইন্টারেস্ট আছে ভাই নিচে। অবশ্যই। মার্কেটটা এখান থেকে ওপেন হয়, মার্কেটটা এখান থেকে ওপেন হয় এবং এখান থেকে এতটুকু নিচে যায়। এখান এতটুকু নিচে যাওয়ার পর এখান থেকে একটা প্রেসার আসে এবং সেখান থেকে আবার একটা সেলার প্রেসার ক্রিয়েট করে এবং মার্কেটটা এখানে এসে ক্লোজ দেয়, সম্পূর্ণ ফিল আপ করতে পারেনি। এখানে কিন্তু অল্প একটু ইন্টারেস্ট রয়ে গেছে। ইন্টারেস্ট কিন্তু মার্কেটে ভাইয়া ওইটুকু আমি বোঝাই নাই, আমি বলছি যে কোনো মানে ইয়া থাকবে না, উইক থাকবে না। ইনভার্টেড হ্যামারের তো কোনো উইক থাকে না, এই যে সরাসরি যতটুকু নিচে আসবে অতটুকুই। আপনি বলতে চাচ্ছেন যে এটা, তাই তো? আমার ছোট্ট একটা থাকে কথা ছিল ভাই, স্যার, একটু মাঝে মাঝে থাকে অল্প একটু। সরি, সাউন্ড আসছে না আপনার। নয়েস। জিএম স্যার, জি জি। স্যার আপনার ওই যে মাউসের যে তীর তীর চিহ্নটা আছে না, দয়া করে ওটার কালারটা যদি একটু চেঞ্জ করতেন, আপনি কোথায় মুভমেন্ট করছেন এটা বোঝাটা খুব সহজ হতো আর কি। আচ্ছা কিছু আচ্ছা আচ্ছা, ওকে, ইনশাআল্লাহ আমি ট্রাই করবো। জি জি। সো ভাইয়া বলছিলেন যে এই এই ইনভার্টেড হ্যামারের কথা, তাই তো? জি ভাইয়া, এটার কথাই বলতেছিলাম, এখানে কোনো ইন্টারেস্ট নাই। মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে, তো মার্কেটটা এখান থেকে ওপেন হয়ে সরাসরি উপরে চলে গিয়েছে, নাকি না বলছেন? উপরে না, নিচের দিকে। জি জি, নিচের দিকে গিয়েছিল এবং এটার ইন্টারেস্ট ছিল, কিন্তু সেটা প্রোটেক্ট করে ফেলেছে। মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে, মার্কেটটা এতটুকু ছিল কিংবা এতটুকুই বা ইন্টারেস্ট ছিল এবং মার্কেটটা এখান থেকে উপরে চলে যায় এবং সেখান থেকে আবার নিচে এসে এখানে ক্লোজ দেয়। মার্কেটে যতটুকু ইন্টারেস্ট ছিল সে সেটা ফিল আপ করে ফেলেছে। মনে করুন মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে, মার্কেটটা এতটুকু নিচে আসে। জি ভাইয়া, তাহলে বুঝতে পারছি। বুঝতে পেরেছেন তো না? মার্কেটে ইন্টারেস্ট কিন্তু ছিল, জি সর্বপ্রথম ভাইয়া, যেহেতু বুঝতে মার্কেটটা পারছি। নিচের দিকে মুভ করে, তো এটা হচ্ছে মার্কেটে ইন্টারেস্ট। এবং যখন এখান থেকে একটা প্রেসার ক্রিয়েট করে এবং সেখান থেকে আবার সেলার প্রেসার ক্রিয়েট করে, তো এটা হচ্ছে প্রেসার। এবং প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে ইন্টারেস্ট। আপনাকে সর্বপ্রথম হচ্ছে ক্যান্ডেলের মুভমেন্টের দিকে আপনাকে জিম ভাই, আমি কিছু দেখতে পাচ্ছি না, দেখতে। আমি কি করব? এই নেট খুব খারাপ। দেখা যায় দেখা যায়। আপনার নেটে হয়তো প্রবলেম হচ্ছে ভাইয়া। উনি কি পিসিতে আছে নাকি আপনারা সবাই কি রুবেল দেখতে ভাই? পাচ্ছেন? দেখা যায় দেখা যায়। হ্যাঁ ভাই, দেখতে পাই। আমার জি নেট বস, ঠিক দেখতে আছে, পাচ্ছি। মনে হয় স্যার কন্টিনিউ করাটা ভালো। আচ্ছা, ওকে। কারণ ওনার তো কথাই শোনা যাচ্ছে, ক্লিয়ার আসতেছে না, ওনার নেট প্রবলেম। ওকে, সো আমরা হ্যামার ক্যান্ডেল কি বুঝেছি তো না? হ্যামার ক্যান্ডেলের এখান থেকে ওপেন হয় জি। এবং সরাসরি মার্কেটটা নিচে চলে মনে আসে হচ্ছিল ইম্পর্টেন্ট। এবং এখান থেকে সরাসরি মার্কেটটা যেখান থেকে ওপেন হয়েছিল এবং সেটার উপরে গিয়ে ক্লোজ দেয়। সো এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এবং ইনভার্টেড হ্যামার হচ্ছে হ্যামার ক্যান্ডেলের ঠিক উল্টো। মার্কেটটা এখান থেকে ওপেন হয় এবং এখান থেকে এই পর্যন্ত মার্কেটটা উপরে নিয়ে যায় এবং এখান থেকে একটা সেলার প্রেসার ক্রিয়েট করে, যার কারণে মার্কেটটা নিচে নিয়ে আসে এবং এখানে গিয়ে ক্লোজ দেয়। সো অনেকেই বলে থাকেন যে, আমি একটা ক্যান্ডেল ক্রিয়েট করি, এটা কি ক্যান্ডেল কে বলতে পারবেন? আমার আমার ইনভার্ট যদি রেড হয় ভাই তাহলে শুটিং স্টার, আর যদি গ্রিন হয় তাহলে ইনভার্টেড হ্যামার। গুড। আর কেউ? এক্স্যাক্টলি। ভাইয়া এটা হ্যাঙ্গিং ম্যান। না না আপি, হ্যাঙ্গিং ম্যান এটা না, নো, শুটিং স্টার। ও সরি সরি। এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঁ ভাই, হ্যাঁ, এটা হ্যাঙ্গিং ম্যান, উপরেরটা শুটিং স্টার। এটা এটা শুটিং স্টার কেমনে হইলো ভাইয়া? ইনভার্টেড হ্যামার পাওয়ার কত? বুঝি নাই।
না, এটা তো রেড উপরে রেড হলে ফ্লেস ভাইয়া করবে। শুটিং স্টার হবে রেড হলে, আর এটা গ্রিন কালারটা হলে তাহলে এটা এটা কালারটা ইনভার্টেড। হচ্ছে রেড, এটা কালারটা হচ্ছে রেড এবং এটা হচ্ছে গ্রিন। আমি এর জন্য এটা জিজ্ঞেস করেছি। আচ্ছা আচ্ছা, আমি কালার হইলে তো ঠিক আছে। আমি অনেককেই দেখেছি, অনেকেই বলে যে কালার ডাজেন্ট ম্যাটার, কালার ডাজেন্ট ম্যাটার। একটু আগে কিন্তু একজন বলেছিল যে কালার ডাজেন্ট ম্যাটার। জি জি। কালার অনেক, কিন্তু এখানে তো কালারটাই সব। কালার অনেক জিম ভাইয়া, জি ভাইয়া। কালারটা কিন্তু ওই মার্কেটে ডাজেন্ট ম্যাটার, আমি কিন্তু এটার প্রমাণ দিতে পারবো লাইভ ক্লাসেই। আচ্ছা, মানে এটা আমার ওই ইয়ে মার্কেটে আছে না, হ্যাঁ হ্যাঙ্গিং হ্যাঙ্গিং ম্যানটা আছে না, এটা কিন্তু সাপোর্টে কাজ করে, আর ওই শুটিং স্টারটা রেজিস্ট্যান্সে। শুটিং অনেক স্টার, টাইমে আমি দেখছি রেজিস্ট্যান্সে কাজ করে। শুটিং স্টারটা রেজিস্ট্যান্সে কি কাজ করে? মার্কেটকে নিচে নিয়ে আসে নাকি উপরে নিয়ে যায়? না না না, নিচে নিচ নিয়ে দিকে আসে। রিভার্স করে ভাইয়া, তো শুটিং স্টারের কাজই তো এটা, আপনি চেক দিন। মার্কেটকে রিভার্স করানো। হ্যাঁ হ্যাঁ, শুটিং স্টারের কাজই হচ্ছে মার্কেটকে রিভার্স করানো। আপনি অনেক সময় দেখবেন অনেকেই বলে থাকে যে কালার ডাজেন্ট ম্যাটার। সো কালার ডাজেন্ট ম্যাটার, আপনি দেখতে পারবেন যে মার্কেটটা এরকম একটি ক্যান্ডেল দিয়েছে মার্কেটের রেজিস্ট্যান্সে অথবা মিডল পয়েন্টে। সো এখন কি আপনি বলতে পারেন যে মার্কেটটা এখান থেকে নিচে চলে আসবে? এটা কি ইনভার্টেড হ্যামারের কাজ কি মার্কেটকে নিচে নিয়ে যাওয়া না না উপরে না না নিয়ে না যাওয়া? না না, মাঝখানে এটা কাজ করবে না ভাইয়া, আর এইটা কাজ করবে রেজিস্ট্যান্সে, এটা মনে করেন এটা ইনভার্টেড হ্যামার। রেজিস্ট্যান্সে ক্রিয়েট হয়েছে, সো আপনি কি নিচে ডাউনে ট্রেড নেবেন? ইনভার্টেড হ্যামার হলো একটা রেজিস্ট্যান্সে, এর পরের এরপর ক্যান্ডেল একটা কি ডাউনে কনফার্মেশন আপনি ট্রেড লাগবে। নেবেন? না না না, ট্রেড নেবেন না? জিএম ভাইয়া, জি ভাইয়া। আমার মনে হচ্ছে আমরা একটু আপে চলে গেছি। আমরা ক্যান্ডেলস্টিকের সাইকোলজি পড়তেছিলাম আর প্রেডিকশন বুঝতেছিলাম, তো এখন কোথায় ট্রেড নেওয়া না নেওয়া এগুলো একটু অ্যাডভান্সে চলে গেল না। ওকে ভাইয়া, আপনি আপনার মতো পড়ান, ওগুলো পরে আমিও হবে। এখানে একমত। এখানে একটা কথা বলি ভাইয়া, জি জি এখানে সবাই অ্যাডভান্স কথা বলতেছে তাই সকলের মাথায় আর কি আওলা জল হয়ে হয়ে যেতেছে। আমি কালকে হ্যাঁ বলছিলাম যে আমরা, ভাইয়া যখন বুঝাবে তখন মনোযোগ দিয়ে আমরা সবাই বুঝি, উল্টাপাল্টা কথা জি, যদি সবাই এক এখানে একজনে এক এক প্রশ্ন করে তাহলে সবাই এখানে আওলা হয়ে যাবে, ঠিক এখানে আছে? যে এখানে 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 জিএম ভাইয়া ক্যান্ডেলস্টিকের তিনটা যে ছিল, মানে প্রেডিকশন আর হচ্ছে ওই প্রেসার বডি, এই তিনটা আমরা আগে শেষ করি, এরপর দেন কোথায় হ্যাঁ এটা হ্যাঁ, হলে ওই রিভার্স করবে না, আপে যাবে না ডাউনে যাবে, এগুলো আমরা পরে এটা হচ্ছে এটা তো সবাই শুরুতেই সবাই বলা মিউট হয়েছিল যে করেন। যে যেটা আমি মনে জানেন করি সেটা সেটাই। তার কাছেই রাখেন, কিন্তু যেটা শিখাবে ওটা শিখানেন। আমার মাঝে মধ্যে মনে হচ্ছে আমার এই ক্লাসে অনেকে এক্সপার্ট রয়েছেন, সো যাদের জন্য আমি ভাবছিলাম যে আমি যদি বিগিনার থেকে শুরু করি সেটা হয়তো বা অন্যরকম দেখা যায়। সো ইনশাল্লাহ আমরা প্রথম থেকে শুরু করি, হ্যাঁ আমরা এই হ্যাঁ লেভেলটা। হ্যাঁ, করেন আমার করেন, মনে আমরা হয় ভাই মিউট প্রথম করছি, থেকে ভাই শুরু সবাই করাটাই মিউট বেটার করেন। হবে। বিগিনারও ভাইয়া অনেক সবাই আছে। মিউট করেন তো। যারা একটু অ্যাডভান্স সবাই লেভেল একটু রয়েছেন, মিউট করে দেন। যারা একটু অ্যাডভান্স ভাই যদি লেভেল রয়েছেন, পারেন তাহলে তাহলে যারা পারবেন ওইটা ওইটা নিয়ে আর প্রশ্ন করেন না, যারা না পারবেন তারা প্রশ্ন করেন। জি জি অবশ্যই, বা যারা যারা মাথা বেশি পারে তারা স্কিপ করতে একটা পারে। যারা জি জি, অ্যাডভান্স লেভেল আমাদের জন্য রয়েছেন, একটু রহম করেন। জি জি, যারা অ্যাডভান্স লেভেল রয়েছেন তারা কাইন্ডলি একটু আপনাদের সাইলেন্ট করে রাখুন। সাইলেন্ট থাকলে লাস্টের দিকে বসে আপনারা কিছু পাবেন ইনশাল্লাহ। সো আমি প্রথম থেকে শুরু করি। যারা এই কারণ আমরা জিনিসটা পারেন আমরা তাদের বোরিং বিগিনার তো একটু অবশ্যই লাগতে পারে, বুঝতে সমস্যা হচ্ছে। তো এটা নিয়ে আবার প্রশ্ন করে গেছেন না। জি জি ওকে, সো আমরা স্টার্ট করি, হ্যাঁ। সো এটা হচ্ছে একটা জি হ্যামার বস। ক্যান্ডেল। আমরা সর্বপ্রথম থেকে শুরু করি। মার্কেটে আমরা এখন শিখবো হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেলটা ওপেন হয় এখান থেকে এবং মার্কেটটাকে নিচে নিয়ে যায়। নিচে যাওয়ার পর এখান থেকে যখন একটা বাইরে প্রেসার আসে এবং যেখান থেকে ওপেন হয়েছিল সেটার উপরে যদি ক্লোজ দেয় এবং নিচে যদি এরকম ভাবে লম্বা একটি উইক বানায়, এই বডিটার মিনিমাম 2.5 থেকে 3% উইক হতে হবে। এই বডিটা কতটুকু? আমি মনে করছি এই বডিটা 10%। শুনতে পাচ্ছেন? সাউন্ড করবেন, সাউন্ড করবেন। সাউন্ড না করলে নিজেকে একা মনে হবে। জি জি বস। জি। জি ভাই, সবাই শুনতে পাচ্ছি। আমি মনে করছি বডিটা এখানে হ্যাঁ। 10%। সো এখানে উইকটা কতটুকু রয়েছে? 10 টু 10 10। সো বডিটা 3 ভাগ রয়েছে। 30 বা 35। 35। এখানে বডিটা 10% রয়েছে এবং এর উইক রয়েছে এখানে 10%, এখানে 10% এবং আমি মনে করছি এখানে 10%। টোটাল 30%। 30%। সো বডিটার থেকে মিনিমাম 2.5 থেকে 3 গুণ হতে হবে তার উইক, তাহলে আমরা এটাকে ধরে নিব হচ্ছে হ্যামার ক্যান্ডেল। সো হ্যাঁ। হ্যামার ক্যান্ডেল দেখতে কি রকম হবে বুঝতে পেরেছেন তো না? বডির থেকে জি বস। নিচে ভাইয়া, জি 2.5 থেকে 3 গুণ উইক হতে হবে। সো এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল। এবং ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হচ্ছে এটার উল্টোটা। কালার কিন্তু সেমই হবে, গ্রিনই হবে। মার্কেটে এখান থেকে ওপেন হয়েছে
এবং এখান থেকে মার্কেটটা সরাসরি উপরে চলে যায় এবং এখান থেকে নিচে এসে যেখান থেকে ওপেন হয়েছিল তার একটু উপরে যখন ক্লোজ দিবে, সো সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। এখানে বডি থেকে সেম একইভাবে 2.5 থেকে 3 গুণ তার উইক হতে হবে। বুঝতে পেরেছেন হ্যামার এবং ইনভার্টেড হ্যামারের জি বস। পার্থক্য? জি ভাইয়া। জি ভাইয়া। ম্যাটার, এটা আমি কখনোই বলবো না কালার ম্যাটার। কালার অনেক বড় একটি ম্যাটার, সেটা অবশ্যই ধীরে ধীরে বুঝতে পারবেন। অন্য অন্য ইউটিউবার কিংবা অন্য ট্রেডার কি বললো সেটা আমি আমি বলেছি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, বাট আমি যেটা বলবো ইনশাআল্লাহ মার্কেট এভাবে কাজ করবে। বুঝতে পেরেছেন? সেটাই আমাদের জন্য ফরজ। জি, কালার অনেক বড় ম্যাটার। আমি তত ভালোভাবে বোঝাতে পারি না, তবে ইনশাআল্লাহ আমি যেটা দিব সেটা আপনাদের কাজে আসবে। সো হ্যামার ক্যান্ডেল এবং ইনভার্টেড হ্যামার কি বুঝতে পেরেছি তো না? জি হ্যামার ক্যান্ডেলের হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। জি এখন আমরা আসি হচ্ছে হ্যাঙ্গিং ম্যান এবং শুটিং স্টার। একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল আমরা কিভাবে বুঝবো? মার্কেটটা যেখান থেকে ওপেন হবে সেখান থেকে সরাসরি নিচে চলে যাবে, সরাসরি নিচে চলে যাবে এবং এখান থেকে একটা বাইরের প্রেসার আসবে। বাইরের প্রেসার এসে যেখান থেকে মার্কেটটা ওপেন হয়েছিল তার একটু নিচে যখন ক্লোজ দিবে, তার একটু নিচে যখন ক্লোজ দিবে তাকে বলবো আমরা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। সেম একইভাবে হ্যামারের মতো বডি থেকে 2.5 থেকে 3 গুণ তার উইক হতে হবে। বুঝতে পেরেছেন? জি বস। কন্ডিশন সেম। জি ভাইয়া বুঝতে পারছি। এই 3, এই 2.5, 2.5 থেকে 3% তার বডি উইক হতে হবে বডি থেকে। সো তাহলে এটাকে আমরা ধরে নিব হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। এবং শুটিং স্টার ক্যান্ডেল হচ্ছে সেম উল্টোটা। মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছিল, এখান থেকে সরাসরি উপরে চলে যায় এবং এখান থেকে সরাসরি নিচে চলে আসে এবং যেখান থেকে ওপেন হয়েছিল তার নিচে এসে ক্লোজ দেয়। এবং সেম একইভাবে বডি থেকে 2.5 থেকে 3 গুণ তার বডি যদি হয় তাহলে এটাকে আমরা বুঝবো হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল। হ্যাঙ্গিং ম্যান এবং শুটিং স্টার ক্যান্ডেল কি বুঝতে পেরেছেন তো না? জি জি ভাইয়া জি। জি ভাই জি। তো আমরা খুব সংক্ষেপে এটা শেষ করে দিচ্ছি। বস কেউ মনে হয় জয়েন করার জন্য ট্রাই করতেছে। জি, ওকে আমরা এখানে চলে আসি। সো এটা হচ্ছে, এই দুটো হচ্ছে স্পিনিং টপ ক্যান্ডেল। একটা হচ্ছে বুলিশ স্পিনিং টপ এবং আরেকটা হচ্ছে বেয়ারিশ স্পিনিং টপ। স্পিনিং টপ ক্যান্ডেল আমরা কিভাবে বুঝবো? এটার দুই পাশের উইকই সমান থাকবে, সাইডের উইক সমান থাকবে এবং বডিটা খুব ছোট হবে। এখানে বুলিশ স্পিনিং টপ হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হবে। মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে নিচে গিয়েছিল এবং এখান থেকে সরাসরি উপরে চলে যায় এবং সেখান থেকে আবার একটা সেলার প্রেসার ক্রিয়েট করে এবং যেখান থেকে ওপেন হয়েছিল তার একটু উপরে যদি ক্লোজ দেয়, দুই সাইডের বডি যদি ওপেন থাকে তাহলে এটা হচ্ছে একটা স্পিনিং টপ ক্যান্ডেল। বুঝতে পেরেছি তো না? এটা হচ্ছে বুলিশ স্পিনিং টপ, জি জি গ্রিন হয়। এবং যদি ক্যান্ডেলটি রেড হয়, রেড রেড বেয়ারিশ স্পিনিং টপ। সো এটা ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয় এবং মার্কেটটা এখান থেকে উপরে চলে যায় এবং সেখান থেকে সরাসরি নিচে চলে আসে এবং এখান থেকে আবার বাইরের প্রেসার কারণে এই পর্যন্ত মার্কেটটা এখানে গিয়ে ক্লোজ দেয়। তো যেখান থেকে ওপেন হয়েছিল তার একটু নিচে ক্লোজ দিবে, বডিটা খুবই ছোট হবে এবং দুই পাশের উইক গুলো সেম সেম হবে। সো এটা হচ্ছে বেয়ারিশ স্পিনিং টপ। স্পিনিং টপ। এটা হচ্ছে স্পিনিং টপ। বস এটা কি অলওয়েজ উইকটা কি সমান হবে দুই পাশেই? না না, দুই পাশে সমান সমান হতে হবে তেমন কিছু না, একটু ছোট বড় হতে পারে, বাট স্পিনিং টপ ক্যান্ডেলের দুই সাইডের বডিটা প্রায় সেম সেম হবে। বুঝতে পেরেছি? জি বস। প্রায় সেম সেম হবে, জি ভাইয়া। অল্প অল্প একটু ছোট বড় হতে পারে। যেমন এখানে এটা এতটুকু হয়েছে, এটা এতটুকু হয়েছে, একটু ছোট বড় হতে পারে, বাট অতিরিক্ত বড় হবে না স্পিনিং টপ ক্যান্ডেলে। তো স্পিনিং টপ কি, এটা তো ক্লিয়ার না? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া এগুলোর কার্যকারিতা নেক্সটে দেখাবেন তাই না? জি 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 অবশ্যই।
জাস্ট ক্যান্ডেল সম্পর্কে আমি আপনাদের ধারণা দিচ্ছি এবং এটা কি কাজ করে সেটা পরবর্তীতে বলবো। এটা হচ্ছে একটা মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেলে হচ্ছে কোনো ধরনের উইক থাকবে না, আর উইক থাকলেও অনেক ছোট উইক থাকবে, যেমন এখানে রয়েছে। বুঝতে পেরেছেন? মারুবুজু ক্যান্ডেলের কোনো উইক থাকবে না। যদি কোনো ক্যান্ডেলের উইক না থাকে তাহলে সেটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। এবং যদি কোনো গ্রিন মারুবুজু ক্যান্ডেলের উপরে অল্প একটু উইক থেকে যায় তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা ওপেন মারুবুজু। এবং যদি নিচে কোনো উইক থাকে এবং উইকটা অবশ্যই খুব ছোট হবে তাহলে মারুবুজু হবে, তাহলে এটাকে বলবো আমরা ক্লোজ মারুবুজু। উপরে যদি উইক থাকে তাহলে এটা হচ্ছে ওপেন মারুবুজু, এবং নিচে উইক থাকলে সেটা হচ্ছে ক্লোজ মারুবুজু। বুঝতে পেরেছি তো না মারুবুজু? এটা হচ্ছে বুলিশ। যদি ক্যান্ডেলটা গ্রিন হয় এটা অবশ্যই বুলিশ মারুবুজু। এবং এটা হচ্ছে বিয়ারিশ মারুবুজু। সেম, মারুবুজুতে কোনো ধরনের উইক থাকবে না। যদি কোনো আমরা উইক ছাড়া যদি কোনো বড় ধরনের ক্যান্ডেল দেখতে পাই তো সেটাকে বলবো আমরা মারুবুজু ক্যান্ডেল। নর্মাল ক্যান্ডেল থেকে অবশ্যই বড় হতে হবে। এবং যদি বিয়ারিশ মারুবুজু যদি নিচে ছোট একটু উইক থাকে তাহলে এটা হচ্ছে ওপেন বিয়ারিশ মারুবুজু। জি জি, ওপেন বিয়ারিশ মারুবুজু। আর যদি উপরে উইক থাকে তাহলে এটা হচ্ছে ক্লোজ মারুবুজু। ক্লোজ বিয়ারিশ মারুবুজু। জি, বুঝতে পেরেছি তো না? ক্যান্ডেল সম্পর্কে নামগুলো আপনার তেমন আইডিয়া না থাকলেই হবে, বাট কাজটা কি করে সেটা আপনাকে জানতে হবে। তো কাজটা কি করে আমি একটু পরে দেখাবো। ভাই একটা কথা ছিল। জি জি বলুন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যেই ইগুলো আপনি দেখাচ্ছেন, এগুলো কি পিডিএফ আমাদেরকে দিবেন? জি জি, অবশ্যই দিব আমি। আচ্ছা আচ্ছা। সো এখানে হচ্ছে এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল আমরা কিভাবে বুঝবো যে এটা ডোজি ক্যান্ডেল? ডোজি ক্যান্ডেলের কোনো বডি থাকবে না। ডোজি ক্যান্ডেলের কোনো বডি থাকবে না। যেখানে ক্যান্ডেলটা ওপেন হবে সেখানে এসে ক্লোজ দিবে। এখানে আমি মনে করছি মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছিল এবং এখান থেকে একটু নিচে চলে যায় মার্কেটটা, এবং এখান থেকে সরাসরি মার্কেটটাকে উপরে নিয়ে যায়, এবং সেখান থেকে আবার সেলারের প্রেসারের কারণে মার্কেটটা যেখান থেকে ওপেন হয়েছিল সেখানে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে এটা হচ্ছে গ্রেপস্টোন ডোজি। এখানে নিচের যে উইকটা সেটা ছোট থাকবে এবং উপরের উইকটা খুবই বড় থাকবে। তো এটার নাম হচ্ছে গ্রেপস্টোন ডোজি। বুঝতে পেরেছি তো না? গ্রেপস্টোন ডোজির নিচের উইকটা ছোট থাকবে এবং উপরের উইকটা অনেক বড় থাকবে। আমরা কি বুঝতে পেরেছি গ্রেপস্টোন ডোজি? জি ভাইয়া। এবং সে লং লেগ ডোজি। লং লেগ ডোজি হচ্ছে যেখান থেকে মার্কেট ওপেন হবে ঠিক একইভাবে ডোজির কোনো বডি থাকবে না, কিন্তু এটার উইক অনেক বড় বড় থাকবে। আমি মনে করছি লং লেগ ডোজি এখান থেকে মার্কেট ওপেন হয়েছিল, এখান থেকে নিচে অথবা উপরে যেখানে যাক না কেন, নিচে গিয়েছিল সর্বপ্রথম মার্কেটটা, তো তারপরে উপরে চলে গিয়েছে এবং সেখান থেকে আবার মার্কেটটাকে যেখান থেকে ওপেন হয়েছিল সেখানে এসে ক্লোজ দিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে লং লেগ ডোজি, দুই সাইডের উইকটা সমান সমান থাকবে। সো এইখানে আমি যদি বলি মার্কেটে এখান থেকে ওপেন হয়েছিল এবং মার্কেটটা সর্বপ্রথম নিচে চলে যায় এবং এখান থেকে আবার মার্কেটটা উপরে চলে গিয়ে আবার এখানে গিয়ে ক্লোজ দেয়। সো এখানে ইন্টারেস্ট কোনটা এবং প্রেসার কোনটা? ইকুয়াল। না না, ইকুয়াল তো বুঝতে পেরেছি, বাট কোনটা ইন্টারেস্ট এবং কোনটা প্রেসার? ইন্টারেস্ট প্রেসার ছিল লেভেলের উপরে। ইন্টারেস্ট হচ্ছে নিচে ছিল। জি, ইন্টারেস্ট হচ্ছে যেটা ফার্স্ট করতে এটা, এবং এটা হচ্ছে প্রেসার। কারণ যেহেতু মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হয়ে সর্বপ্রথম তার ইন্টারেস্ট ছিল নিচে যাওয়ার, নিচে গিয়েছে, কিন্তু তার ইন্টারেস্টকে সে ধরে রাখতে পারেনি, এখান থেকে মার্কেটটা আবার উপরে চলে যায় এবং এখান থেকে আবার একটা সেলার প্রেসার আসে এবং এখান থেকে এখানে ক্লোজ করে দেয়। সো এটা হচ্ছে ইন্টারেস্ট এবং এটা হচ্ছে প্রেসার। বুঝতে পেরেছি? জি বলি। ওপেন পয়েন্ট টু হায়ার লো ইজ প্রেসার। সরি বললাম যে ওইখানে এই যে ওপেন থেকে হায়ার লো পর্যন্ত একটা প্রেসার আছে। জি জি, এখান থেকে এতটুকু হচ্ছে একটা প্রেসার। জিনিসটা ভাইয়া আমি করে দিলে ভালো হয়। বুঝলাম কিনা একটু সংক্ষেপে বলি ভাইয়া। জি জি, অবশ্যই। একটা ক্যান্ডেল
একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পরে সে প্রথম যেদিকে টার্গেট নেবে ওইটা হলো প্রেশার, সরি সরি সরি, ওইটা হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট, আর প্রেশারে যখন বিপরীত দিকে যাবে ওইটা হলো প্রেশার। জি জি আমি আবারও বলছি, মার্কেটে এখান থেকে ভাইয়া জি জি ভাইয়া আপনার কারসারটা ওই যে মাঝে মাঝে আমি বিভিন্ন ভিডিওতে দেখি একটু অরেঞ্জ কালার গোল, মানে একটা টেনিস বলের মতো জি জি বেশ বুঝতে একটু পারছি। বড় আকার, যে ওইটা হলে আমাদের দেখতে সুবিধা জি হতো। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে সেটা সেট আপ করে নিব ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, জি জি, ওকে, সো থ্যাংক ইউ। আপনি যেটা বলেছেন সেটা রাইট। মার্কেটে এখান থেকে ওপেন হয়েছে, সর্বপ্রথম মার্কেটে যেদিকে যাবে আমি মনে করছি এখন নিচে যাচ্ছে মার্কেটটা, তাই না? মার্কেটে এখন নিচে এটা হলো ইন্টারেস্ট, জি। এটা হচ্ছে ইন্টারেস্ট, কিন্তু মার্কেটটা এখানে থাকতে পারবে না। এখান থেকে যদি আবার উপরে চলে যায়, উপরে চলে যাওয়ার পরে এটা প্রেসারে চলে গেছে, সো ওইটা হলো হ্যাঁ প্রেসার। এখান থেকে যখন আবার একটা প্রেসার আসবে, প্রেসার এসে মার্কেটটাকে চেঞ্জ করতে চাইবে, যে এখন গ্রিন ছিল এটাকে রেড করতে চাইবে। বুঝতে পেরেছেন? যেটা প্রেসার হচ্ছে মার্কেটটাকে চেঞ্জ করতে চায়। এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, নিচে এসেছে, এটা ইন্টারেস্ট, এবং উপরে যাওয়ার পর পিক পয়েন্ট থেকে যখন আবার সে রিভার্সাল পায়, রিজেকশন পায়, তো সেটা হচ্ছে মার্কেটের প্রেসার। মার্কেটের এটা হচ্ছে ইন্টারেস্ট, মার্কেটের এটা হচ্ছে ইন্টারেস্ট, এবং এটা হচ্ছে প্রেসার। বুঝতে পেরেছি না? জি জি ওকে, তো এখানে ড্রাগন ফ্লাই ডোজি, সো সেম একইভাবে যেখান থেকে ওপেন হবে সেখানে ক্লোজ হবে, এটার কোনো বড় থাকবে না, কিন্তু এটার নিচের যে শ্যাডোটা অথবা উইকটা সেটা বড় হবে, এবং উপরের উইক বা শ্যাডো সেটা ছোট হবে। সো তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। ড্রাগন ফ্লাই ডোজি নিচের উইকটা বড় হবে, উপরের উইকটা ছোট হবে। গ্রেপস্টোন ডোজির উপরের উইকটা বড় হবে, নিচের উইকটা ছোট হবে, এবং লং ডোজির দুই সাইডের উইকটা সমান সমান হবে প্রায়। বুঝতে পেরেছি? ডোজি ক্যান্ডেল, জি জি জি। জি ভাইয়া বুঝতে পারছি। দ্যাটস ফাইন। তো এখন আমরা এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর কিভাবে ট্রেড নিতে পারি এটা কি শিখবো? অবশ্যই। তো জি ভাইয়া এখন চান। জি জি অবশ্যই। তো আমরা এই হ্যামার ক্যান্ডেল যেটা রয়েছে না, হ্যামার ক্যান্ডেল, এই হ্যামার ক্যান্ডেল, আমরা এই হ্যামার ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে ট্রেড করতে পারি। এবং এই ইনভার্টেড হ্যামার না, ইনভার্টেড হ্যামারে আমরা ট্রেড করব না। আমার যারা গ্যাং মেম্বার রয়েছেন তারা ইনভার্টেড হ্যামারে ট্রেড করবেন না। অনেকে বলবেন যে কালার ডাজেন্ট ম্যাটার, যেহেতু এটা নিচে উপরে বড় উইক দিয়েছে, সো এটা হচ্ছে শুটিং স্টার কিংবা ইনভার্টেড হ্যামার বলে অনেকে। এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এটা শুটিং স্টার না। অনেকে বলে থাকবেন যে এটা শুটিং স্টার। কালার ডাজেন্ট ম্যাটার অনেকে বলে থাকেন, কালার অনেক বড় ম্যাটার করে। সো আমরা ট্রেড নিব হচ্ছে শুধুমাত্র হ্যামার ক্যান্ডেলে এবং শুটিং স্টার ক্যান্ডেলে। কিভাবে ট্রেড নিব সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, এবং শুটিং স্টার ক্যান্ডেল কোটা সেটা কি দেখেছিলাম না? রেড যেটা ঠিক এর উল্টোটা। উল্টোটা, রেড হবে এর উল্টোটা। red। সো এইটাতে আমরা ট্রেড নিব। আমি এখানে ড্র করে দেখাচ্ছি। স্যার একটা কথা বলতে চাই। জি জি ওই দুইজন আমাদের গ্রুপের ওরা সম্ভবত জয়েন হইতে পারেনি, আমাকে মেসেজ করতেছে, এখন কি করব? ওই জিয়ন মাহমুদ আর ওই মনসুর উদ্দিন। দুজন জয়েন হতে পারেনি, তারা মেসেজ করছে। না না, জি জি ভাই। সো ক্লাসের তো আমাদের অনেক দূরে আমরা চলে এসেছি না, তো আমি মনে করি এখন জয়েন না হওয়া জি, জি। উচিত। কারণ আমরা যদি এভাবে যদি অ্যাকসেপ্ট করতে থাকি মেম্বার 1 ঘন্টা পর পর, তাহলে ক্লাসে হ্যাঁ, ডিস্টার্ব হবে। সো নেক্সট ক্লাস থেকে আমি ইনশাআল্লাহ জয়েন মেসেজ হবে। করে দিছি যেন রেকর্ডেড ভিডিও। আজকে যেটা হলো এটা শৃঙ্খলার জন্য খুব সুন্দর হয়েছে। আগামীকাল যারা আমরা লেট করছি আজকে, এরা কালকে সিধা হয়ে যাব। জি জি অবশ্যই। আর রেকর্ড ক্লাস তো থাকতেছে এই জি গ্রুপে। জি অবশ্যই রেকর্ড ক্লাস থাকবে। হ্যাঁ হ্যাঁ, যাকে মেসেজ দিয়েছেন উনি একটু ওনাদেরকে বলে দেন যে আপনারা না এখন আমি ঘুমান, রেকর্ড ক্লাস পাবেন। আমি অলরেডি জিম ভাই, মেসেজ জি দিয়েছি যে ভাইয়া। রেকর্ডেড ভিডিও আগামীকাল দেখিনি। আপনি তো লিংক দিছেন এই গ্রুপের, তারপরেও বলতেছে লিংক দেন লিংক। লিংক ডিলিট করে ফেলেছি ভাই, অ্যাকাউন্ট বারবার বুঝতে জয়েন পারিনি। হচ্ছে, বারবার বের হচ্ছে, ও এটা ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। তাই তো। ওকে তো ওকে। কেউ একজন একটু কষ্ট করে জাস্ট বলে দিবেন যে এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড ভিডিও দেখে নিতে, এখন আর জয়েন করা পসিবল না। বলে দিয়েছি ভাই মেসেজে। থ্যাংক ইউ। ক্যারি অন, জি ক্যারি অন ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো আমরা ইনভার্টেড হ্যামারে কিংবা হ্যামার ক্যান্ডেলে কিভাবে ট্রেড নিব সেটা আমি জেনে নেই। এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল।
হ্যামার ক্যান্ডেল তো বুঝতে পেরেছি না? হ্যামার ক্যান্ডেল কি সবাই তো এখন বুঝি না? হ্যামার ক্যান্ডেল কি জি বলো। এবং ইনভার্টেড জি হ্যামার জি ক্যান্ডেল কি? হ্যামার ক্যান্ডেলের জি জি ভাই, উল্টোটাই হচ্ছে ইনভার্টেড হ্যামার, এবং ইনভার্টেড সরি এটা বুঝতে ইনভার্টেড পারি। হ্যামার না, এটা হচ্ছে শুটিং স্টার। যদি শুটিং কালার স্টার, যদি জি। রেড হয় তাহলে এটা হচ্ছে শুটিং স্টার। তো আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে শুধুমাত্র এই দুইটা প্যাটার্নেই আমরা ট্রেড করব, অন্য কোনো প্যাটার্নে না। বুঝতে পেরেছি? এবং মারুবুজুর একটা জি জি মারুবুজুর একটা ক্লিয়ার। সুন্দর একটা শর্ট রয়েছে, সেটা আমি সেট আপ ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু আজকে বিগিনিং, সো আমি জাস্ট এই দুইটা ক্যান্ডেলের উপর কিভাবে ট্রেড নিব সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, ওকে জি বস। ভাইয়া। মার্কেটে চলে যায় না। এবং সরি আমি প্রথমে আপনাদের দেখিয়ে নিই। মনে করুন এখানে একটি হ্যামার ক্যান্ডেল হয়েছে, এখানে একটি হ্যামার ক্যান্ডেল রয়েছে, এবং এই হ্যামার ক্যান্ডেল শুধুমাত্র একটা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে তো আমরা ট্রেড নিতে পারবো না, তাই না? আমাদের এর না পিছনে ভাই। কনফার্মেশন প্রয়োজন রয়েছে। সো কনফার্মেশনটা আমরা কিভাবে নিব? কনফার্মেশন হচ্ছে, প্রথম হ্যাঁ, কনফার্ম এগুলো হচ্ছে বলে। ট্রেনটা দেখতে হবে, ট্রেনটা কি আপ ট্রেন্ড কিনা। বুঝতে পেরেছেন? সর্বপ্রথম কনফার্মেশন হচ্ছে জি ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে ট্রেনটা কি আপ ট্রেন্ড কিনা, তাহলে আমাদের একটা কনফার্মেশন আমরা পেলাম। এবং সেকেন্ড কনফার্মেশন দেখতে হবে এটা কি সাপোর্ট পয়েন্টে রয়েছে কিনা। যদি একটা সাপোর্ট পয়েন্টে থেকে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কনফার্মেশন। এবং থার্ড যে কনফার্মেশনটা, সেটা অবশ্যই আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে এই ক্যান্ডেলের পরে সাথে সাথে ট্রেড নেওয়া যাবে না। এই ক্যান্ডেলের পরে আরেকটা ক্যান্ডেল ওয়েট করতে হবে, যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমাদের থার্ড ক্যান্ডেলের ট্রেড করতে হবে। বুঝতে পেরেছি? জি বস। ভাইয়া, জি সেকেন্ড কনফার্মেশনটা কি সাপোর্ট বললেন? এটা কি রেজিস্ট্যান্স হবে না উপরেরটা? না না, এটা যেটা সাপোর্ট আপ হবে। ট্রেন্ড মার্কেট বলছেন। এটা এটা আপ ট্রেন্ড মার্কেট, আচ্ছা মার্কেটটা উপরে যাচ্ছে, এখান থেকে যখন মার্কেটটা পুল ব্যাক দিবে, পুল ব্যাক দিয়ে এখানে আসবে, মনে করুন এটা একটা সাপোর্ট, এখানে হচ্ছে আপনার ক্যান্ডেলটা দেখতে আচ্ছা, হবে, পুল হ্যান্ডেল ব্যাক ক্যান্ডেলটা। দিবে। জি জি ও ভাইয়া, ঠিক আছে ভাইয়া। জি জি পুল ব্যাক, এটা হ্যাঁ, তখন বললেন ফুল এই জন্য বুঝতে সমস্যা হচ্ছিল। আচ্ছা, এটা যখন মার্কেটে পুল ব্যাক দিবে, আপ ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্সে নেওয়া যাবে না। যখন মার্কেটটা পুল ব্যাক দিয়ে নিচে আসবে, জি এখানে আপনি না দেখবেন না। সাপোর্টে। এই সাপোর্টে যদি হ্যামার হয় এবং ট্রেনটা যদি আপ ট্রেন্ড হয়, ডাবল কনফার্মেশন। এবং তৃতীয় কনফার্মেশন হচ্ছে এরপরে আরেকটা ক্যান্ডেল দেখবেন যে গ্রিন হয় কিনা। যদি এরপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়, অবশ্যই আপনি থার্ড ক্যান্ডেলে এখানে আপনার এন্ট্রি হবে, হ্যাঁ হ্যাঁ এখানে আপনার এন্ট্রি হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া জি। জি হ্যাঁ ভাই, হ্যাঁ। সেম একইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাইয়া এটা একটা আমাদেরকে মার্কেট, হ্যাঁ হ্যাঁ, মার্কিং এ অবশ্যই দেখাবো। পুল ব্যাকটাও যদি একটু এঁকে দেখান ভালো হতো। জি জি অবশ্যই। এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল, সেম একইভাবে আমাদেরকে কনফার্মেশন নিতে হবে মার্কেটটা আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। আমাদেরকে অবশ্যই মার্কেটটাকে দেখতে হবে যে মার্কেটটা কোন ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ড হতে হবে। যদি ডাউন ট্রেন্ডে থাকে এবং এখান থেকে যখন মার্কেটটা নিচে আসবে এবং মার্কেটে যখন উপরে যাবে, এখানে আপনার পুল ব্যাকে দেখতে হবে, পুল আপে দেখতে হবে। যখন মার্কেটে এখান থেকে হালকা একটু কারেকশনের জন্য উপরে যাবে, এখানে যদি ইনভার্টেড হ্যামার হয় এবং তার পরবর্তীতে যদি এখানে যদি আরেকটা রেড ক্যান্ডেল হয় এবং কনফার্মেশন থার্ড ক্যান্ডেল। ক্যান্ডেলে, হ্যাঁ ইনফরমেশন কনফার্মেশন ক্যান্ডেল হবে এটা। এবং সেকেন্ড কনফার্মেশন হচ্ছে আমার ট্রেন্ড দেখতে হবে, এবং এটা দেখতে হবে হচ্ছে রেজিস্ট্যান্সে। বুঝতে পেরেছি? জি জি ইনভার্টেড জি হ্যামার দেখতে হবে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সে, এবং সাপোর্টে দেখতে হবে হচ্ছে হ্যামার। সো এই তিনটা কনফার্মেশন নিয়ে যদি আমরা ট্রেড করি, অবশ্যই আমাদের এটা 90 to 95% অ্যাকুরেসি নিয়ে আপনার ইনশাল্লাহ আপনার ট্রেডটি উইন হবে। তো এটা আমরা মার্কেটে গিয়ে দেখি এখন, না মার্কেটে জি এটা আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা আমরা মার্কেটে গিয়ে দেখি। প্রতিটা ক্লাস যদি ভাইয়া এরকম সহজ ভাবে মাথায় ঢুকতো কি যে ভালো লাগতো। এই যে দেখুন, মনে করুন এখান থেকে একটা মাইনর আপট্রেন্ড, তাই না? এখানে মাইনর আপট্রেন্ড না, জি জি এখানে একটা হ্যামার জি ক্যান্ডেল। আমাদের কনফার্মেশন ছিল একটা আপট্রেন্ড দেখবো, সেকেন্ড হচ্ছে কনফার্মেশন একটা হ্যামার ক্যান্ডেল, এবং থার্ড কনফার্মেশন হচ্ছে এটা সাপোর্টে হবে। এটা একটা সাপোর্ট না, এখান থেকে মার্কেটটা হায়ার হাই, জি এটা হচ্ছে হায়ার লো। সো হায়ার লো মানে হচ্ছে একটা সাপোর্ট, তাই না? এখান থেকে কিন্তু মার্কেটটা রিজেকশন দিয়েছিল। জি সো এটা হচ্ছে কোয়ানে একটা ভাই, সাপোর্ট। কোয়ানে দেখতেছি আমি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি 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 দেখতে জি ভাই। পাচ্ছি। সো আমাদের তিনটা কনফার্মেশন কি আমরা এখানে পেয়েছি? একটা কনফার্মেশন হচ্ছে ফার্স্ট আমাদের কনফার্মেশন আপ ট্রেন্ড,
হ্যাঁ দ্বিতীয় কনফার্মেশন হচ্ছে হ্যামার ক্যান্ডেল, থার্ড কনফার্মেশন হলো একটা গ্রিন ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল। হ্যাঁ একটা কনফার্মেশন ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলে আমাদের ট্রেড হবে। বুঝতে পেরেছি না? এখানকার থার্ড ক্যান্ডেলে আমরা ট্রেড নেব। জি, থার্ড ক্যান্ডেলে আমরা ট্রেড নিব। এবার আপনার ওই দেখতে পারি না, মানে কি ব্যান কই দেখাইলেন এটা দেখতে পারিনি, আমার চোখে সমস্যা নাকি? এখন এখন দেখা যাচ্ছে? ভাইয়া বড় করে একটু দেখান। হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি হ্যাঁ ওই এটাই দেখতে পারি না, ওই টিকের মতো চিহ্ন না। আচ্ছা আচ্ছা, মনে করুন এটা একটা আপট্রেন্ড মার্কেট। সো এটা এখান থেকে আপনাকে দেখতে হবে, সর্বপ্রথম তিনটা কনফার্মেশন নিতে হবে। একটা হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ড কনফার্মেশন নিলাম, এটা একটা আপট্রেন্ড মার্কেট, এটা মেজর না মাইনর আপট্রেন্ড মার্কেট, মনে করছি এটা একটা মাইনর আপট্রেন্ড মার্কেট। সো এখান থেকে মার্কেট উপরে গিয়েছে, এখান থেকে আবার নিচে এসেছে, মনে করুন এটা একটা সাপোর্ট। সো সাপোর্টে এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিয়েছে, এটা হ্যামার ক্যান্ডেল না, দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, জি হ্যাঁ। জি এবার দেখতে পাচ্ছেন তো না? এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল, মনে করুন একটা কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন, ট্রেনটা হচ্ছে আপ, এবং থার্ড ক্যান্ডেল কনফার্মেশন আরেকটা গ্রিন ক্যান্ডেল। সো আপনার ট্রেডটা হবে এই হ্যাঁ ভাইয়া, ক্যান্ডেলে। এন্ট্রি। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন, অনেকেই বলেছিলেন কালার ডাজেন্ট ম্যাটার। আমি এটা কি হ্যামার ক্যান্ডেলের মতো দেখতে না? হ্যাঙ্গিং ম্যান এটা ভাই, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঙ্গিং। বাট ডোজি হইতে পারে, ড্রাগন ফ্লাই না, ডোজি তো এটা হতে এটা পারে। হ্যাঙ্গিং ম্যান না, যেহেতু এটা উইক নিচে। হ্যাঙ্গিং ম্যান তো থাকবে উপরে, ভাইয়া আমাদের এটা না না, শিখেছে। শুটিং স্টারের উইক থাকবে উপরে, হ্যাঙ্গিং মানে আমি আবারও দেখাচ্ছি। এ- জিম জিম ভাই, এটা কিন্তু ওই ড্রাগন ফ্লাই ডোজিও হতে পারে, বেশি ছোট। এটা এটা কিন্তু বডি রয়েছে ভাইয়া, এটা কিন্তু বডি রয়েছে। ও, বডি যেহেতু ওইটা রয়েছে তাহলে এটা হচ্ছে হ্যাঁ এটা তো hanging বডি আছে। অতি সামান্য, সমস্যা নাই। man। ভাইয়া আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি এখানে। এই এই যে যে হ্যামার ক্যান্ডেল যেমন গ্রিন নিচে উইক থাকবে, আর হ্যাঙ্গিং ম্যান রেড, এটাও কি নিচে উইক থাকবে না উপরে উইক থাকবে? নিচে উইক থাকবে, নিচে। গ্রিন ম্যানের ক্লিয়ার নিচে হলো না, উইক জি থাকবে, শুটিং স্টারের উপরে উইক থাকবে। জি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা জিম ক্লিয়ার ভাই, হয়েছে। জিম ভাই, জি এই অপরটা আমি ওপেন আর ক্লোজটা দেখেন, তাইলে বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে মার্কেট ওপেন হয়েছিল, এখানে ক্লোজ দিয়েছে, এবং জি উইক জি নিচে ছিল রেড ক্যান্ডেল, তাহলে এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। আর যদি এই জি ক্যান্ডেলটা যদি গ্রিন হতো তাহলে এটা হতো হ্যামার ক্যান্ডেল। হ্যামার। জি হ্যাঁ হ্যাঁ, গ্রিন হলে আমারও তো। জিম ভাই, জি জি বলুন 10 সেকেন্ড আমি এক কথা বলি। বলুন। আপনার ওই কালার ডাজেন্ট ম্যাটার নিয়ে আমি বলতেছিলাম যে যদি মার্কেটটা আপ ট্রেন্ডের হয়, সেখানে কিন্তু ওই ডাউন ট্রেন্ডের হয়, সেখানে যদি একটা স্ট্রং সাপোর্ট থাকে, সেখানে শুটিং স্টারটা কাজ করে। মার্কেটটা আপ ট্রেন্ড, না, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড। তারপর সেখানে ওই হ্যাঙ্গিং ম্যান কাজ করে দিদি হ্যাঙ্গিং ম্যান, স্ট্রং সাপোর্টে। অবশ্যই হ্যাঙ্গিং হ্যাঁ, ম্যান কাজ হ্যাঙ্গিং করবে। ম্যান। আমি এখানে কি বলেছি? এটা হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন, হ্যাঁ এখান থেকে এটা হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন, এটা হচ্ছে মার্কেটকে নিচে নিয়ে যায়। হ্যাঙ্গিং ম্যান এবং শুটিং স্টার মার্কেটকে নিচে নিয়ে যায়, কিন্তু আমাদের শিওর নিচে নিবে। তাই তো? আমরা হ্যাঙ্গিং ম্যান হচ্ছে হ্যাঁ এটা 50-50 থাকে, কখনো কখনো মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু আবার একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল দিয়ে আবার মার্কেটটা উপরে চলে যায়। সো আমরা রিস্ক নিব না, আমরা রিস্ক নিব না, আমরা সেফ খেলবো। সেফ খেলার জন্য আমরা হ্যাঙ্গিং ম্যানকে বাদ দিয়ে দিব, আমরা সময় দিব। আমরা হ্যাঙ্গিং ম্যান পেয়েছি, আমরা এটাতে নিব না, যখন আমাদের সেটআপ হবে শুটিং স্টার ছেড়ে দিব। জি তখন নিব। ওকে ওকে আমাদের ভাইয়া। লস করার থেকে ছেড়ে দেওয়া ভালো না? আমরা এখানে জি হ্যাঁ কেন অবশ্যই। রেখে যাব? সো আমরা শুধুমাত্র হ্যামার ক্যান্ডেলেই ট্রেড নিব, আপ ট্রেন্ড মার্কেটে এবং ডাউন ট্রেন্ড মার্কেটে শুটিং স্টারে ট্রেড নিব। বুঝতে পেরেছি তো না? হ্যাঙ্গিং ম্যানকে আমরা ছেড়ে দিব, হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। হ্যাঙ্গিং ম্যানকে ছেড়ে দিব, আর এখানে ইনভার্টেড হ্যামারকে আমরা ছেড়ে দিব, এখানে ইনভার্টেড হ্যামারকে আমরা ছেড়ে দিব। এই দুইটাই কিন্তু বুলিশ ক্যান্ডেল, এই দুইটাই কিন্তু মার্কেটের উপরে নিয়ে যায়, হ্যামার উপরে নিয়ে যায়, ইনভার্টেড হ্যামার উপরে নিয়ে যায়, কিন্তু আমরা ইনভার্টেড হ্যামারকে ছেড়ে দিব। আমরা জাস্ট হ্যামার ক্যান্ডেল নিয়ে কাজ করব এবং শুটিং স্টার নিয়ে কাজ করব। বুঝতে পেরেছি? জি ভাইয়া। সো আমরা এটাতে কিভাবে ট্রেড নিব সেটা তো বুঝতে পেরেছি না? মার্কেট তো এখন বন্ধ হয়ে গিয়েছে না? ভাইয়া শুটিং স্টার নিয়ে একটু এভাবে দেখালে ভালো হয়, যেমন জি, অবশ্যই। হ্যামার ক্যান্ডেল দিয়ে দেখালেন। এই যে দেখুন,
এখানে একটা মাইনর ডাউন ট্রেন্ড মার্কেট, তাই না? জি সো এখানে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল রয়েছে। এটা হচ্ছে একটা কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন হচ্ছে এটা একটা মাইনর ডাউন ট্রেন্ড মার্কেট শুরু হয়েছে। এই মাইনর ডাউন ট্রেন্ড মার্কেট আমরা এখান থেকে, আপনি অনেকে বলতে পারেন যে এখান থেকে তো মার্কেট উপরে যাচ্ছিল, সো আমরা কিভাবে বুঝবো যে এটা একটা ডাউন ট্রেন্ড শুরু হবে কিংবা, সো এটা পরবর্তী ক্লাস, এটা আমি বুঝাবো আপনাকে। জাস্ট আমি যেটা বলছি সেটা মনে করুন যে এখান থেকে একটা ভাই শুটিং স্টারের কি নিচে উইক থাকে হালকা? শুটিং স্টারে অল্প ছোট একটু উইক থাকতে না পারবে, বাট লং কোনো উইক থাকবে না। থাকতে পারে। যেটা এখানে এখানে যেটা রয়েছে এতটুকু উইক থাকতে পারবে, আচ্ছা এর থেকে বড় উইক যেন না থাকে। বুঝতে পেরেছো তো না? বুঝছি ভাই। ওকে, সো জি আমরা ভাই। মনে করছি এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল এবং মার্কেটটি ডাউন ট্রেন্ড। সো আমাদের দুইটা কনফার্মেশন আমরা পেয়েছি, এবং থার্ড কনফার্মেশন হচ্ছে এর পরবর্তী কনফার্মেশন ক্যান্ডেল। সো কনফার্মেশন একটা ক্যান্ডেল পেয়েছি, হ্যাঁ হ্যাঁ তো আমাদের ট্রেডটা হবে হচ্ছে তৃতীয় নাম্বার ক্যান্ডেলে। বুঝতে পেরেছি? জি 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 ক্লিয়ার, ভাইয়া, ওই যে ক্রিস্টাল ক্লিয়ার। ওইখানে ইনভার্টেড হ্যামারটাও দেখছেন আইছে, জি জি, ইনভার্টেড হ্যামারও এসেছে, বাট আমরা এটা ছেড়ে দিব ভাই। এটাতে আমাদের ট্রেড করার দরকার নেই তো। ওইটা ছেড়ে দিব। জি, আমরা হ্যাঁ হ্যাঁ আমরা সেফ খেলবো। আমার দরকার নেই তো প্রতিদিন 10টা 20টা কিংবা 30টা ট্রেড করা। আমি প্রতিদিন 5টা ট্রেড করবো, না ভাইয়া, এর বেশি ট্রেড করার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন? ওই হ্যাঁ হ্যাঁ এই দেখেন, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মানে বেসিক একটা অ্যাকাউন্ট। সো এটাতে আমি তেমন বেশি ট্রেড করি না, জাস্ট এটাতে আপনাদের জন্য। আমি কিন্তু এখানে চাইলে অনেকগুলো ট্রেড করতে পারতাম, আমি জাস্ট ট্রেড করিনি, আমি এখানে রেখে দিয়েছি যাতে করে আপনারা দেখতে পান যে 5টা বেশি ট্রেড নেওয়া যাবে না। আমার যাই কিছু হোক না কেন, আমার যেই কয়টাই লস হোক কিংবা যতটুকুই হোক, এতটুকুর বেশি আমাদের ট্রেড নেওয়া যাবে না। বিষয়টি কি বুঝতে পেরেছি? আপনি তো আজকে সারাদিন আপনি 5টা ট্রেড করছেন। জি জি, আমার এই অ্যাকাউন্টে আমি শুধুমাত্র 5টা ট্রেড করেছি। ও, বিষয়টি কি বুঝতে আপনার ওই পেরেছি? মানি ম্যানেজমেন্টটা ভালো। জি অবশ্যই, আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এটা আমার সেকেন্ড একটা আইডি, সো এখানে জাস্ট আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য আমার এই আইডিটি ক্রিয়েট করা। না ভাইয়া, আপনি ডেমোতে আমাদের যখন প্র্যাকটিস করবেন ডেমোতে নিয়েন, সমস্যা নাই আপনার। না না, অবশ্যই ভাইয়া, ডেমোতে প্র্যাকটিস করলে আপনি কিছু শিখতে পারবেন না। আপনাকে প্র্যাকটিস করতে হবে রিয়েল মানি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, নাহলে সাইকোলজি বিল্ড আপ হবে না। সাইকোলজি বিল্ড আপ হবে না আপনি ডেমোতে প্র্যাকটিস করলে। আপনি দরকার হয় $10 নিয়ে আসুন মার্কেটে, $10 নিয়ে আসে আপনি সেটা মার্কেটকে দিয়ে দিন, বাট প্রতি একটা ডলারে জি আপনি জি অনেক কিছু শিখবেন। গরিব মানুষ ভাই, সেজন্যই তো সমস্যা। তো আমরা এই দুইটা বুঝতে আমরা পেরেছি তো না? সবাই সিঙ্গেল গরিবই ক্যান্ডেল খাই। প্যাটার্নটা বুঝতে পেরেছি না? হ্যাঁ হ্যাঁ জি জি ভাইয়া। ওকে, সো এখন আমরা শিখবো হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। নাইস একটা প্যাটার্ন ভাই এটা। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? হ্যাঁ জি ক্লিয়ার। ওকে, সো পিকে দিয়ে দিয়ে জি জি অবশ্যই। সো এটা হচ্ছে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল। বুলিশ ইনগালফিং ক্যান্ডেল আমরা কিভাবে বুঝবো? ইনগালফ মানে ঢেকে ফেলা। এখানে একটা রেড ক্যান্ডেল, এবং রেড ক্যান্ডেলের একটু নিচ থেকে একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেন হতে পারে। গ্যাপ ডাউন দিয়ে এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, এখান থেকে অল্প একটু নিচে গিয়েছিল এবং সেখান থেকে আবার সরাসরি মার্কেটটা উপরে চলে যায়, এবং এখান থেকে হালকা একটু, এখানে আমি জাস্ট এটা যেভাবে এঁকেছি আমি সেভাবে দেখাচ্ছি আপনাদের, বাট এখানে উইকটা থাকতেও পারে নাও থাকতে পারে। বুঝতে পেরেছেন? এখানে উইকটা জি ডাজন্ট ম্যাটার, বাট ম্যাটার হচ্ছে এই বডি, এইখানে যে রেড বডিটাকে পুরোটা ইনগালফ করে ফেলবে, পুরোটা ইনগালফ করে ফেলবে। যদি একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেলকে পুরোটা ইনগালফ করে ফেলে, মানে ঢেকে ফেলে, তাহলে এটা হচ্ছে বুলিশ ইনগালফিং প্যাটার্ন। বুঝতে পেরেছি বুলিশ ইনগালফিং প্যাটার্ন কাকে বলে? ভাইয়া একটা কথা, জি জি ভাইয়া। ওই যে আমার গ্রিনটা যখন ওপেন হবে, হুম, ওইটা কি রেডের নিচে হইতে হবে নাকি একসাথে হইলে? না একসাথে হলে প্রবলেম নেই, একসাথে হলে প্রবলেম নেই, বাট এটা বেশিরভাগ ক্ষেত্রে কখন হয় আমি আপনাদের দেখাচ্ছি। সো হোয়াইট স্ক্রিনে গেলে আপনি কনফার্মেশন কখন পাবেন, 100% শিওর আপনি কখন হবেন যে এটা একটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন এবং এটা রিভার্স করার সম্ভাবনা রয়েছে? মনে করুন এখানে একটা সাপোর্ট রয়েছে এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এখানে একটু গ্যাপ রেখেছে,
এখানে একটু উইক ছেড়েছে আমি মনে করি। সাপোর্ট থেকে গ্যাপ। হ্যাঁ, সাপোর্ট থেকে একটু গ্যাপ রেখেছে এবং এখান থেকে সাপোর্টে গ্যাপ একেবারে থেকে সাপোর্ট একটু থেকে এই গ্যাপটা একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হবে। ঠাস করে একটা সেলার্সের প্রেসারে এখান থেকে যদি এরকম একটি প্যাটার্ন হয় তাহলে আপনি 99% আপনি কনফার্মেশনের মাধ্যমে এটা বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা ভাই আপনার সাউন্ডটা একটু কাটা। সাউন্ড কেটে কেটে যাচ্ছে। জিম ভাইয়ের নেট খারাপ মনে হয়। জি হয়তো সাউন্ড কেটে কেটে ও যাচ্ছে। ভাই আমি কইটা আমার মোবাইলের সমস্যা, জিএম ভাইয়ের সমস্যা হইছে। জিএম ভাই নেট ঠিকই আছে, মানে কারেন্ট চলে গেছে বা কিছু হয়েছে মনে হয়। ও আমরা তো মেবি হতে পারে, ফুলফিলি হতে দেখতে পারে। পারতেছি হ্যাঁ একদম কয় কি 1080 তে। আমার সাউন্ড কি কেটে যাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছেন? এখানে কোন একটা ভাই যেন আছে প্রত্যেকদিন ট্রেড করে। কেমন করে বাচ্চা ভাই, বাচ্চা ভাই লিজেন্ডারি ট্রেডার ওই নাই এখানে। আছি ভাই আছে। আমার সাউন্ড কি কেটে যাচ্ছে? শুনতে পাচ্ছেন আমাকে? আছি ভাই শুনতেছি শুধু। শুনতে পাচ্ছেন তো সবাই না? জি ভাই শোনা যাচ্ছে মনে হয়। আচ্ছা হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া, বলেন। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা বুলিশ ইনগালফিং প্যাটার্ন আবার বুঝতে পেরেছি না? প্রথম থেকে শুরু শেয়ার করলে হয়ে ভালো গেছে। হয়। সরি স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে মনে হচ্ছে। না না ঠিকই আছে। না উপায় নাই। ঠিক আছে বুলি তো। সিঙ্গেল ফিংটা তো ভাই হ্যাঁ হ্যাঁ এখন করলে ঠিক ভালো আছে। হয়। আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি আপনাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? আপনার না আপনার এখন নেটওয়ার্ক ঠিক আছে। মূলত আপনার এখানে এখন ঠিক আছে ভাই। এখন ঠিক আছে। এখন ঠিক বলেছেন না? আচ্ছা, গ্যাংস্টার রিপ্রেজেন্টিং। তো আমরা বুলিশ ইনগালফিং প্যাটার্নটা তো বুঝতে পেরেছি না? এটা কিভাবে ওপেন হতে পারে? হ্যাঁ ভাইয়া। জি জি ভাইয়া। জি বুঝতে পারছি। তো মনে করুন এখান থেকে একটা রেড জিএম ভাই যে সাপোর্টে গ্যাপ দেয়া ক্যান্ডেল, আপনি একটা মানে প্যাটার্ন দেখাইতেছিলেন আর কি, সাপোর্টে গ্যাপ আমরা ওটা দেখি না ভাই আপনার। কাজ করে আর কি, আচ্ছা আচ্ছা ওকে, কনফার্মেশনটা দেখাবেন। আচ্ছা আচ্ছা ওকে, আমি আবার দেখাচ্ছি। সাপোর্ট লেভেলের কাছাকাছি আসে হালকা একটা গ্যাপ ডাউন দিয়ে ওপেন হচ্ছে। আমি দেখাচ্ছি আবার। স্ক্রিনটা চলে গেছে মনে হয়। হ্যাঁ কিন্তু ঠিক actually আছে ওটাই ভাইয়া, হবে আর কি। আমরা স্ক্রিন কি চলে গিয়েছে? দেখতে পাচ্ছেন আপনারা? না 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 দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি, দেখতে পাচ্ছি। জি ভাই দেখা আমি যাচ্ছে। দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। আপনি দেখতে আপনি পাচ্ছেন না? একটু মানে লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন। আমার তো নেটে কোনো টানাটানি প্রবলেম করে। নেই। লিভ নিয়েন না, আর জয়েন করতে পারবেন। আচ্ছা ওকে, এক মিনিট। না আচ্ছা হয়তো বুঝলাম না, দেখা আমাদের যাচ্ছে সেটিং পলক এ ভাই সমস্যা। তো অ্যারেস্ট হয়ে গেছে, এখনো কেন নেট এরকম? ওঠানো না, ওঠানো না। তাই নাকি? দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন জি ভাইয়া? জি জি দেখতে জি পাচ্ছেন এখন? ক্লিয়ার, একদম ক্লিয়ার। জি জি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে, সো আমি এখানে ড্রয়িং করে দেখাচ্ছি। মনে করুন এখানে হচ্ছে এটা হচ্ছে একটা পলক ভাই রেস্ট। এটা হচ্ছে একটা সাপোর্ট পয়েন্ট, ঠিক আছে? এখান থেকে রেড ক্যান্ডেলটা একটু গ্যাপ আপে ওপেন, সরি, এখানে একটু গ্যাপ ছেড়ে যায় রেড ক্যান্ডেলটা, এবং তার পরবর্তীতে গ্রিন ক্যান্ডেলটা একটা গ্যাপ ডাউন দিয়ে একেবারে সাপোর্ট থেকে যদি ওপেন হয় এবং সেটা রেড ক্যান্ডেলকে যদি সেটা ইনগালফ করে ফেলে, তাহলে আমরা এটা একটা কনফার্মেশন, এখান থেকে কিন্তু আমরা একটা এনগালফিং। কনফার্মেশন পেয়ে যাব যে মার্কেটটা এখান থেকে আর নিচে যাবে না। আমরা পরবর্তী ক্যান্ডেলে কিন্তু ট্রেড করতে পারি, কিন্তু আমরা পরবর্তী ক্যান্ডেলে ট্রেড করব না। এবং ট্রেড কিভাবে করবো সেটা আমি পরবর্তীতে দেখাবো। আমি জাস্ট আপনাদের ক্যান্ডেলটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে একটা বুলিশ ইনগালফিং ক্যান্ডেল, তাই না? জি ভাই বুঝছি ভাই। এখন ক্যান্ডেলটাকে সম্পূর্ণ ঢেকে দিলে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। কারো যদি লাউড স্পিকার থাকে সেটা বন্ধ করে দিন। ভাই এটা কি জিএম ভাই মনে হয়। আপনার মাইকটা অফ করে দিন। জিএম ভাই টিএম তুষার ভাই, টিএম তুষার ভাই ওনার ইসে একটু ডিস্টার্ব দিতেছে। এটা কি আপ এন্ড মার্কেটে ঘটবে নাকি? জি জি, এটা আপ ট্রেন্ডে হবে। আপ ট্রেন্ড মার্কেটে দেখবেন আপনার এই সব আচ্ছা কার জন্য লাউড স্পিকার রিপিট করতে হবে। জি জি, লাউড স্পিকারটা কাইন্ডলি যদি অফ করতেন। আপনি মাইকটা অফ করে দেন, লাউড স্পিকার অফ করার দরকার নেই, আপনি জাস্ট মাইকটা অফ করে দেন। ওকে, তো শুরু করি না? তো এটা হচ্ছে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল বা বুলিশ ইনগালফিং প্যাটার্ন।
এবং তারপরে এটা হচ্ছে পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইন হচ্ছে, মনে করুন একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছিল এবং এখানে ক্লোজ দিয়েছে, এবং যেখান থেকে ক্লোজ দিবে সেখান থেকে একটা খুব বড় ধরনের একটা গ্যাপ আপ করবে মার্কেট, গ্যাপ আপ করে সরি গ্যাপ ডাউন করবে মার্কেট, গ্যাপ ডাউন করে সেটা এখান থেকে হালকা একটু নিচে যেতেও পারে, যদি উইক ছাড়ে একটু নিচে যাবে, আর না হয় মার্কেটটা সরাসরি উপরে চলে যাবে রেড ক্যান্ডেলের মিডল থেকে যদি উপরে ক্লোজ দেয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে পিয়ার্সিং লাইন ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের মিডল থেকে উপরে যদি ক্লোজ দেয় তাহলে এটাকে বলবো আমরা পিয়ার্সিং লাইন ক্যান্ডেল। পিয়ার্সিং লাইন। জি, বুঝতে পেরেছি তো না? এখানে একটা রেড ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছিল এবং এখানে ক্লোজ দিয়েছে, এবং সেখান থেকে একটা গ্যাপ ডাউন দিয়ে এখান থেকে মার্কেটটা রেড ক্যান্ডেলের মিডলের উপরে যদি ক্লোজ দেয় তাহলে এটা হচ্ছে পিয়ার্সিং লাইন ক্যান্ডেল। বুঝতে পেরেছি? ভাইয়া এটা কোন মার্কেটে তৈরি হবে? ডাউন ট্রেন্ড? না, এগুলো হচ্ছে বুলিশ ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা দেখবো হচ্ছে আমরা আপ ট্রেন্ডে, যখন মার্কেট উপরে যেতে থাকবে। বুঝতে পেরেছি তো না? জি জি। আপ ট্রেন্ডের সাপোর্ট লেভেলে বুলিশ ক্যান্ডেল গুলো সবসময় আমরা আপ ট্রেন্ড দেখবো এবং বেয়ারিশ গুলো ডাউন ট্রেন্ডে দেখবো। ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা বেয়ারিশ প্যাটার্ন গুলো খুঁজবো এবং আপ ট্রেন্ড মার্কেটে বুলিশ প্যাটার্ন গুলো খুঁজবো। বুঝতে পেরেছি? জি, ক্লিয়ার। এই প্যাটার্ন গুলোকে রেজিস্ট্রেশন মানে উপরে হবে? না, অবশ্যই সাপোর্টে হবে। বুলিশ প্যাটার্ন গুলো সবসময় আপনি সাপোর্টে দেখবেন এবং বেয়ারিশ প্যাটার্ন গুলো রেজিস্ট্যান্সে দেখবেন। সো এটা হচ্ছে টুইজার বটম। টুইজার বটমে এখানে উইক থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে। মার্কেটটা যেখান থেকে ওপেন হবে, এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছিল একটা রেড ক্যান্ডেল, মার্কেটটা নিচে চলে এসেছে এবং যেখানে ক্লোজ দিবে ঠিক সেখান থেকেই মার্কেটটা ওপেন হবে। গ্যাপ আপও হবে না, গ্যাপ ডাউনও হবে না। আমি মনে করছি এখানে কোনো উইক নেই, এবং যদি উইকও থাকে উইকটা সমান হতে হবে, কোনোটা উইকের যেন বড় ছোট না হয়। এখানে উইকগুলো সমান না, তাহলে টুইজার। জি, উইকগুলো যদি উইক থাকে উইক সমান হতে হবে, যদি উইক না থাকে যেখান থেকে মার্কেটটা ক্লোজ করেছিল সেখান থেকে ওপেন করতে হবে। সেখান থেকে ওপেন হয়ে একটু বড় ছোট হতেও পারে, এখানে একটু আপনাদের বোঝানোর স্বার্থে এখানে একটি ছোট একটি বড় দিয়েছি, বাট মার্কেটটা সমান হতে পারে, যেখানে ক্লোজ দিয়েছিল সেখানেও ক্লোজ দিতে পারে। ও, বুঝতে পেরেছি? তাইলে ঠিক আছে ভাইয়া, দুইটাই তো দেখি মাঝে মাঝে, এই টুইজার বটম রে। জি, দুইটাই দেখবেন, কখনো ছোট বড় দেখবেন, কিংবা কখনো সমান থাকবে। আমাদের মেইন বিষয়টা দেখতে হবে হচ্ছে এখানে যেখান থেকে ওপেন হয়েছে এবং সেখানেই ক্লোজ দিয়ে, যেখান থেকে ক্লোজ হয়েছে সেখানে ওপেন হয়েছে কিনা এবং উইকটা সমান আছে কিনা আমাদের খেয়াল করতে হবে এখানে। তাহলে এটাকে বলবো আমরা টুইজার বটম। ওকে, সো এটা হচ্ছে বলুন। বলতেছি এখানে যদি একটা উইক হয় আর একটা যদি উইক না হয়, না তাহলে এটা টুইজার বটম হবে। টুইজার বটম ক্যান্ডেল হতে হলে দুইটার উইক সমান হতে হবে। মানে উইক হইলে দুইটারই উইক হতে হবে, না হলে হবে না। কারণ যদি এটার উইক যদি সমান না হয়, একটা বটম লেভেলটা সেম থাকতে হবে। এক কথায় বটম লেভেলটা সেম থাকতে হবে, উইক থাকলেও সেম, উইক ছাড়া হলেও সেম থাকতে হবে। হ্যাঁ, সেম হতে হবে। যদি একটা উইক ক্রস করে ফেলে, কারণ এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট। টুইজার বটম যেখানে হয় সেটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট। সেই সাপোর্ট পয়েন্টকে যদি ব্রেক করে ফেলে, একটা উইক যদি ব্রেক করে ফেলে তাহলে তো এটা স্ট্রং থাকলো না, তাই না? তো এর জন্য আমাদের উইকটা হলেও উইকটা সমান থাকতে হবে, আর যদি উইক না থাকে সেটা তো সেম, যেখানে ক্লোজ হয়েছিল সেখানে ওপেন হবে মার্কেটটা। বুঝতে পেরেছি তো না? বস এইখানে গ্রিন ক্যান্ডেলটা যদি রেডটার নিচে যদি ক্লোজিং দেয় তাহলে ওটা কি হবে? গ্রিন ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজ দেয়, যদি রেড, জি না নিচে ক্লোজ দিবে না, অবশ্যই রেড ক্যান্ডেলের উপরে ক্লোজ দিতে হবে। যদি নিচে ক্লোজ দেয় তাহলে অন্য একটি ক্যান্ডেল হয়ে যাবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে টুইজার বটম হবে না, তখন আর টুইজার বটম হবে না। ওকে, তো আমরা এখন আসি হচ্ছে বুলিশ হারামি ক্যান্ডেল। সো বুলিশ হারামি ক্যান্ডেল আমরা এটা কিভাবে বুঝবো? একটা খুব বড় ধরনের রেড ক্যান্ডেল আসবে এবং যেখান থেকে রেড ক্যান্ডেলটি ক্লোজ দিবে সেখান থেকে একটা গ্যাপ আপ করবে। গ্যাপ আপ করে মার্কেটটি সরাসরি উপরে যেতে পারে অথবা হালকা একটু উইকও ছাড়তে পারে, সরাসরি উপরে গিয়ে মিডল থেকে উপরে ক্লোজ দিবে। তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে বুলিশ হারামি ক্যান্ডেল। বুঝতে পেরেছি?
জি ভাইয়া। এটার মতো আরেকটা ক্যান্ডেল রয়েছে সেম সেম, সেই ক্যান্ডেলটা কি আপনি দেখেছেন? এটা ওই হচ্ছে যে বুলিশ এঙ্গালফিং নাকি? পিয়ার্সিং লাইন ক্যান্ডেলটা। পিয়ার্সিং লাইন ক্যান্ডেলটা হচ্ছে গ্যাপ ডাউন দিবে, আর বুলিশ হারামিটা হচ্ছে গ্যাপ আপ আর দিবে। এটা গ্যাপ আপ। হ্যাঁ, একটা হচ্ছে গ্যাপ ডাউন দিবে এবং আরেকটা হচ্ছে গ্যাপ আপ দিবে। গ্যাপ আপ দিয়ে যদি মিডলের উপরে হয়, অবশ্যই যেখান থেকে ওপেন করেছে সেটার উপরে না, মিডল থেকে উপরে, বা যেখান থেকে ওপেন থেকে নিচে যদি ক্লোজ দেয় তাহলে এটা হচ্ছে আমাদের বুলিশ হারামি ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তো না? জি ভাইয়া। জি, এখন হচ্ছে আমাদের একবারে মনে রাখা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। একবারে মনে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। তো আমরা কি এভাবে করলে, আমি যেটা দেখছি যে এভাবে 15টা ক্লাসে সম্ভব না, এতগুলো নলেজ আমি 15টা ক্লাসে আপনাদের দিতে পারবো না। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেষ করতেই যদি আমাদের 2 দিন লাগে তাহলে এ ভাইয়া, অনেক কিছু রয়েছে। জিম ভাইয়া, জি স্যার আপনি কন্টিনিউ করেন, মনে হয় পরবর্তীতে ভিডিওগুলো দেখে সবচেয়ে সুন্দর হবে। ক্লাস তো জিম ভাই রেকর্ডিং ভিডিও থাকতেছে, ওইটা পরে আপনারা 2-3 বার করে দেখবেন। ভাইয়ের ইউটিউব চ্যানেলে এগুলো ভিডিও আছে, এগুলো দেওয়া আছে। এই জিম ভাইয়া এরকম ভাবে পাবেন না হয়। কথা এরকম দেওয়া ভাবে আছে, আসলে ওটা আমরা পাওয়া এখানে যাবে। টানবো কেন? আমরা তো আগেই বলছি, আগের যেগুলো আছে মাথায় ওগুলো সব গার্বেজ, ময়লা। আমরা তো নতুন করে শিখতে আসছি এখানে। এই ভিডিওটা আমরা কয়েকবার দেখবো। এখন এ ভাইয়া ভাইয়া, ওনার আমি মতো শিখাচ্ছে। সকলের উদ্দেশ্যে বলতেছিলাম যে এই ডাবল, সিঙ্গেল ডাবল আর ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওই গ্যাংস্টার ভাইয়ের ইউটিউব চ্যানেলও দেওয়া ছিল। আমি সবাইরে বলছিলাম যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো মুখস্থ করতে, আমি কিন্তু সবগুলো মুখস্থ করছি। জি জি, আপনি আপনাদের অনেক আগে তো জি জি, বলছিলাম আপনি গ্রুপে। বলেছিলেন। আর আমার এই হ্যাঁ, আমিও সেটাই গ্যাংস্টার ভাইয়ের বলতেছি যে ভাইয়ের ইউটিউব চ্যানেলে আছে। ইউটিউবে যতগুলো ভিডিও আছে সবগুলো আমার গ্যালারিতে জি সব জি, ডাউনলোড অবশ্যই। করে রাখছি। যেহেতু যেহেতু আমার ইউটিউব চ্যানেলে আপলোড রয়েছে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে এসেছেন তাই না? সবাই তো ইউটিউব থেকে এসেছেন তাই না? জি জি তো জি জি হ্যাঁ ভাই। আপনি জি জি। একটু কষ্ট করে তাছাড়া তো যদি আপনার আপনারা কোথায় যদি পাবো? ওই ভিডিও 3টা যদি দেখে নিতেন, তাহলে আমাদের এখানে আর টাইমটা লস হতো না। তো তাহলে আমরা কিভাবে ট্রেড নিতে পারি সেটা আমি আপনাদের দেখিয়ে দিতে পারি। ভাইয়া তাহলে আপনি আমাদেরকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এই ক্লাসগুলো কি আমাদেরকে এখানে একটু লিংক গুলো দিয়ে দেওয়া যায়, যে এটা এই ক্যান্ডেলের? জি জি, অবশ্যই। ওকে তাহলে আমরা ওইভাবে করে। ওকে, ফাইন আপি, আমি বুঝিয়ে বস, দিচ্ছি। সময় নিব না, খুব শর্টকাটে আমি এখানে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। ঠিক আছে? জি এই রেকর্ডেড ভিডিওগুলো আমরা দেখে নেবো, সমস্যা নেই। জি জি, অবশ্যই। তো আমরা এখানে এখানে বুঝিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বুলিশ হারামি ক্যান্ডেল। বুলিশ হারামি ক্যান্ডেলের একটা রেড ক্যান্ডেল যেখান থেকে ক্লোজ দিবে সেখান থেকে একটু গ্যাপ আপ দিয়ে ওপেন হবে, এবং মিডল থেকে উপরে ক্লোজ দিবে। অবশ্যই যেখান থেকে ওপেন হয়েছিল সেটা নিচে ক্লোজ দিতে হবে। বুঝতে পেরেছি? মানে হচ্ছে এই রেড ক্যান্ডেলটার পেটের মধ্যেই এটাকে থাকতে হবে। যদি পেটের মধ্যে থাকে তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা বুলিশ হারামি ক্যান্ডেল। এবং এই ক্যান্ডেলটার কিন্তু আরো অনেক নাম রয়েছে, সবগুলো ক্যান্ডেলই অনেক নাম রয়েছে। তো এটা মনে রাখার ক্ষেত্রে, যাই হোক, আমরা সেই ক্যান্ডেলের নামটার দিকে না যাই। তো আমরা এখানে অনেকে তো জানেন তাই না? হারামি, আমি হ্যাঁ ভাইয়া। আরো অনেক কিন্তু নাম রয়েছে। জি ভাই, আমি 3টা নাম জানি ভাই এটা। বেবি ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল। আরামিটাই কি? যাই হোক, লেডি প্রেগনেন্ট। আমরা এটা হারামি ক্যান্ডেল হিসেবে জানি। ঠিক আছে, অন্য কোনো নামে জানার দরকার নেই। হারামি নাকি জাপানি শব্দ? জি, এই এই এটা জিম এই ভাই, জাপানি শব্দ। এবং জাপানি শব্দ। জি জি, এটা জাপানি শব্দ। ওই হ্যাঁ, যে এটা জাপানি শব্দ এবং এইটা অর্থ হলো গর্ভবতী। জি জি হারামি হ্যাঁ শব্দের অর্থ ওরা গর্ভবতী ক্ষেত্রে ব্যবহার করে। জি জি, ওয়াও, নাইস। অর্থাৎ এই যে পেটের মধ্যে একটা বাবু, যে জন্য একটু ছোট, বাবুটা একটু ছোট, মাটা একটু বড়, সহজ ভাষা আর কি। জি জি জি, এটা হচ্ছে মাদার ক্যান্ডেল। সময় নষ্ট এবং না এটা আপনি এই হচ্ছে যে জিএম ভাই বলতে চাচ্ছিল না, আপু বলে দিছে, সমস্যা নাই। রাইট রাইট। জি শুধু সরি, আমি হ্যাঁ বোঝার ভাইয়া, জন্য বলছি। জি জি, অবশ্যই। যাই হোক, না না এটা না, এটা হচ্ছে মাদার সমস্যা ক্যান্ডেল নাই। এবং এটা হচ্ছে বেবি ক্যান্ডেল। তো এটা হচ্ছে আমরা বুলিশ জানি, হারামি তারপরে প্যাটার্ন। মানে আপনাকে রেসপেক্ট করার জন্য এটা বলা হয় না আর কি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। ভাইয়া এখানে শেখার জন্য আচ্ছা ব্রো, যদি আমি কন্টিনিউ করেন। বাধা হই তাহলে তো মুশকিল। শেখার জন্য বলবেন, আমরা তো এখানে সবাই শিখতে এসেছি। জি জি, অবশ্যই। জেন্ডার ইস্যুতে আমাকে ফেলবেন না, তাহলেই হবে। ওকে, সো আমরা বুলিশ হারামিতে বুঝেছি না? এবং তারপরে হ্যাঁ আরেকটা হচ্ছে হ্যাঁ, ক্যান্ডেল। ক্যান্ডেল অনেকগুলো রয়েছে, আমাদের এত ক্যান্ডেল দেখার কিংবা শেখার কোনো দরকার নেই। আমরা এই ট্রেডিং এ এই যে ক্যান্ডেলগুলো রয়েছে, আমি মনে করি যে এগুলোর বাইরে তেমন বেশি ক্যান্ডেলের আমরা ব্যবহার করি না। সো এখানে হচ্ছে বুলিশ কিকার। এই জিম ভাইয়া, জি ভাইয়া। এই ভাইয়া আপনি আমার এই ক্যান্ডেল গুলো দিয়ে দিন তো, মুখস্থ করার লাগবে, কারণ এত প্যারাগ্রাফ মুখস্থ করতে পারলে এই 2-300 ক্যান্ডেল কোনো তৌফিক হইলো। ভাই, এগুলো আপনি একটু দিয়ে বলতে পরে দিন। দিবেই। বলি, আমরা আগে একটু ক্লাসটা করে নেই।
জি জি অবশ্যই ভাইয়া, আমি সবগুলো দিয়ে দিব। সো এটা হচ্ছে আপনারা চুপকে একটা স্ক্রিনশট নিয়ে নেন, আর কিছু বলিয়েন না। ওকে, মিউট ওকে করলাম, সবাই মিউট করেন। ওকে। সো এখন এটা আচ্ছা হচ্ছে, ভাই, আপনি কন্টিনিউ করেন। জি জি, এটা হচ্ছে বুলিশ কিকার। বুলিশ কিকার আমরা কিভাবে চিনবো? একটা রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এখান থেকে ওপেন হয়েছে এবং সেটা সরাসরি নিচে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে, কিন্তু মার্কেটটা এখানে খুব বড় ধরনের একটা কি করবে, এখানে রেড ক্যান্ডেলটা যেখান থেকে ওপেন হয়েছিল সেটার উপরে গিয়ে ওপেন দিবে এবং উপরে গিয়ে এখানে ওপেন দিবে এবং সেখান থেকে মার্কেটটা উপরে কন্টিনিউ করবে। এখানে খুব বড় ধরনের একটা কি এসেছে না, খুব বড় ধরনের একটা গ্যাপ আপ এসেছে। হ্যাঁ ভাই, এটা খুবই রেয়ার, খুবই রেয়ার এই ক্যান্ডেলটা, কিন্তু রেয়ার ক্যান্ডেল ভাই। এটা খুবই রেয়ার দেখা যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে মানে খুবই কম দেখা যায় মার্কেটে, আপনি সর্বোচ্চ দিনে 1 থেকে 2 বার দেখাই যায় না ভাই। জি, এখান থেকে রেড ক্যান্ডেল যেখান থেকে ওপেন হয়েছিল সেটার উপরে গিয়ে ওপেন করবে এবং তার উপরে সরাসরি ক্যান্ডেলটা উপরে চলে যাবে। তাহলে আমরা বুঝবো হচ্ছে এটা বুলিশ কিকার ক্যান্ডেল। তো বুলিশ কিকার কিভাবে চিনবো আমরা, বুঝতে পেরেছি তো না? জি রেড ক্যান্ডেলটা যেখান থেকে ওপেন হবে তার উপরে গিয়ে আবার ওপেন দিবে। রেড ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছিল, সরাসরি মার্কেটটা নিচে এসেছে, এখানে ক্লোজ দিয়েছে, কিন্তু এখান থেকে ওপেন করেনি মার্কেটটা, এখান থেকে সরাসরি গ্যাপ আপ দিয়ে যেখান থেকে ওপেন হয়েছিল তার উপরে গিয়ে ওপেন করবে এবং তার উপরে সরাসরি মার্কেটটা চলে যাবে। এটা হচ্ছে বুলিশ কিকার ক্যান্ডেল, ঠিক আছে। বুঝতে না? জি সো এখানে আমরা ট্রেড নিব কোন কোন ক্যান্ডেলে? এখানে আমি যেটা মনে করি যে আমরা বুলিশ ইনগালফিং, এটা খুবই কার্যকরী একটা প্যাটার্ন। সো আপনারা এই প্যাটার্নটিতে আপনারা ট্রেড নিতে পারেন। সো এটা তো সেম একই ভাবে যে কনফার্মেশন গুলো আমি এর আগে বলেছিলাম, ওইটা ভাই কম দেখা যায়। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যেটা বলেছিলাম না, শফিক ভাই প্লিজ। সো এখানে আমরা সেম সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেভাবে বলেছিলাম, সো সেম একই ভাবে আপনাদের ট্রেড করতে হবে। ভাইয়া এটা একটু বুঝিয়ে বলেন, এঙ্গেলফিং ট্রেডটা কিভাবে নিব? জি জি অবশ্যই, আমি মার্কেটে এটা মার্কেটে ভালোই দেখাচ্ছি। এটা একটা আপট্রেন্ড মার্কেট, রাইট? সবাই দেখতে পাচ্ছেন তো না? জি 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 জি। জি সো এটা কি বুলিশ ইনগালফিং কনসিডার করা যায়? অলমোস্ট একটু জুম করেন। দেখা যাচ্ছে না, একটু বড় করলে ভালো। হ্যাঁ জি জি। এটা যদি বুলিশ ইনগালফিং কনসিডার করা যায় তাহলে এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন হচ্ছে মার্কেটটা আপ ট্রেন্ডে চলছে, তাই না? আপ ট্রেন্ড। জি। থার্ড কনফার্মেশন হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক ক্যান্ডেল দেখতে হবে, একটা কনফার্মেশন ক্যান্ডেল। এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখেছি না আমরা, তো তারপরে এই ক্যান্ডেলে আমরা ট্রেড করব। জি বুঝতে পেরেছি? সেম একইভাবে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেভাবে দেখেছেন না, একটা আমাদের ট্রেন্ড দেখতে আচ্ছা হবে, আচ্ছা। তারপরে কনফার্মেশন ক্যান্ডেল দেখতে হবে, থার্ড ক্যান্ডেল। আমাদের সবসময় থার্ড ক্যান্ডেল ট্রেড নিতে হবে প্যাটার্নে, যদি আমরা ট্রেড নেই কিছু কিছু প্যাটার্নে। বুঝতে পেরেছি? কিন্তু ওখানে সিঙ্গেল ছিল আর এখানে ক্যান্ডেলটা ডাবল, এই এখানে হচ্ছে হলো ডাবল। আর সব এক। অনেকে বলে থাকবে যে আপনি ডাবল বুলিশ ইনগালফিং দেখেছেন, আপনি এই ক্যান্ডেলে ট্রেড দিবেন। আমি মনে করি না, আপনাকে এটা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। যারা ফরেক্স ট্রেড করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করবে। আপনি এখানে একটা সাপোর্টে দেখেছেন যে এখানে একটা বুলিশ ইনগালফিং হয়েছে, আপনি ওয়েট করুন, একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখুন, তারপর এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারেন এবং স্টপ লসটি আপনি এখানে রাখতে পারেন। বুঝতে পেরেছেন? তো ভাইয়া জিএম আপনি ভাই, যেটা বলছেন যে প্রত্যেকটা ট্রেডের এগেইনস্টে আমরা 3টা কনফার্মেশন নেব, জি জি, 3টা কনফার্মেশন নিব। 3টা কনফার্মেশন হলে জি তাহলে ওইটা পারফেকশন থাকবে। জি, থ্যাংক ইউ ভাইয়া। কনফার্মেশন ছাড়া কোনো ট্রেড নেওয়া যাবে না। আপনার ইচ্ছে হচ্ছে যে মার্কেট উপরে যাবে, ইচ্ছে হলে ট্রেড নেওয়া যাবে না, অবশ্যই আপনাকে কনফার্মেশন নিতে হবে। এবং আমার গ্যাং এর জন্য জিএম ভাই, জি জি, এই যে এটা পুরোপুরি ইনগালফিং হয় নাই মনে হয়, যে মানে একটু হ্যাঁ, গ্যাপ আপ এটা একটু গ্যাপ আপ আছে। এখানে একটু গ্যাপ আপ রয়েছে। কি আমার ইনগালফিং ধরবো? এখানে একটু একটু গ্যাপ গ্যাপ আপ আপ রয়েছে। ভাই আমার স্ক্রিনটা অফ হয়ে গেছিল তো, ব্যাপারটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা সরি। সো এটা একটু গ্যাপ আপ রয়েছে, আচ্ছা সবাই। একটু গ্যাপ আপ রয়েছে, যেহেতু গ্যাপ আপ না থাকলে এটা এঙ্গালফিন। হ্যাঁ ইনগালফিং কনসিডার করা যেত। এই যে এখানে আবার হয়নি, এটা আবার ডাউন ট্রেন্ড, কিন্তু আমরা বুঝতে পারছি, ওইটা মনে মনে ধরে নেবো গ্যাপ আপ না থাকলে ওইটাই এঙ্গালফিং হতো। এই যে এখানে দেখুন, এখানে এই ক্যান্ডেলটি দেখুন, এটা কি ইনগালফিং কনসিডার করা যায়? জি হ্যাঁ ভাইয়া যায় তো। হ্যাঁ ভাই, এখানে ঠিক কিন্তু আছে। গ্যাপ ডাউন হয়েছিল,
এবং এটা করা যাচ্ছে না তো? হ্যাঁ উপরে ক্লোজ দিয়েছে না? এঙ্গেলফিং জি ভাই। এটা একটা আপট্রেন্ড মার্কেট, হ্যাঁ এখানে একটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন, এটাও একটা কনফার্মেশন ক্যান্ডেল, আমাদের এন্ট্রি হবে এই ক্যান্ডেলটাতে। বুঝতে পেরেছি? জি জি, থার্ড গ্রিন ক্যান্ডেলে। জি, থার্ড গ্রিন ক্যান্ডেলে। আচ্ছা ভাই, হালকা গ্যাপ আপ এটা কোনো না নাকি? গ্যাপ, হালকা গ্যাপ ডাউন হলেও হবে, মাঝে অথবা যদি মাঝে সরাসরিও হয় তাহলেই কিন্তু আপনি কনসিডার করতে পারেন, তাতে কোনো প্রবলেম হয় না। যেমন এখানে দেখুন, জিএম ভাইয়া এইটা টুইজার বটম হয় কিছুটা, না না কিভাবে হয়, এখানে নিচে উইক রয়েছে, এখানে নিচে উইক নাই তবে তাও ধরা যায় যে একটা সাপোর্ট আছে। সাপোর্টের উপর ডিপেন্ড করলে হবে না ভাইয়া। সাপোর্ট এটা স্ট্রং তখনই ধরবো আমরা যখনটা সাপোর্টটা খুবই স্ট্রং হবে, এর নিচে মার্কেট যেতে পারবে না, কোনো রকম উইক বানাতে পারবে না, তখনই আমরা টুইজার বটম ধরবো। বুঝতে পেরেছি? জিএম ভাইয়া লাস্ট 2 মিনিট আমার স্ক্রিনটা অফ হয়ে গেছিল, ব্যাপারটা আরেকবার একটু বললে আমার জন্য ক্লিয়ার হতো। জি জি অবশ্যই, আমি সেটাই বলছি যে আমরা ডাবল ভাইয়া এখানে আমার একটা প্রশ্ন আছে, আমি একটু করতে চাচ্ছি ক্লিয়ার হওয়ার জন্য। জি অবশ্যই। এই যে এনগালফিং প্যাটার্নটা যে লাল, আমি একটু সরি লাল সবুজ বাংলা ভাষা বলছি, হ্যাঁ অবশ্যই, যেটা বেয়ারিশ ক্যান্ডেল, এটার যদি উপরে বা নিচে উইক থাকতো এই অবস্থায়, তাহলে কি এটা এঙ্গেল হতে কোনো অসুবিধা ছিল? যদি আমরা সিঙ্গেল প্যাটার্ন দেখি তাহলে আমরা উইক কনসিডার উইক দেখবো, আর যদি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে আমরা যদি দেখি তাহলে আমরা উইককে কনসিডার করব, উইক ধরবো না আমরা। বুঝতে পেরেছি? বুঝতে পারিনি, মানে উইক থাকলে সমস্যা আছে নাকি নাই? উইক থাকলে সমস্যা নেই, উইক থাকতে পারে, উইকে কোনো প্রবলেম হবে না। উইক রিডিং যখন আমি আপনাদের কনসিডার করবো, জি। যখন আমি উইক রিডিং আপনাদের শেখাবো তখন আপনি এটা খুব ভালোভাবে বুঝবেন। এখন জাস্ট বিগিনাররা কিভাবে ট্রেড করবে, মার্কেটে টিকে থাকার জন্য কিভাবে ট্রেড করবে সেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। যখন অ্যাডভান্স লেভেলের ক্লাস শুরু হবে তখন উইক সম্পর্কে শেখাবো। বুঝতে পেরেছেন? জি আচ্ছা জি। এখন জাস্ট বিগিনারদের জন্য ওরা কিভাবে মার্কেটে টিকে থাকবে, মানে লস যেন না করে, কোন রকম মার্কেটে টিকে থাকতে পারে, সেটা আমি দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছিলাম যে বুলিশ ইনগালফিং প্যাটার্নে আমরা কিভাবে ট্রেড নিব। এটা একটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন, তাই না ভাইয়া? যিনি মিস করেছিলেন, এটা কি আমরা বুলিশ ইনগালফিং প্যাটার্ন হিসেবে কনসিডার করতে পারি? হ্যাঁ, এটাকে পুরোপুরি করা যায়। হ্যাঁ, এটা একটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন হচ্ছে এটা একটা আপট্রেন্ড মার্কেট, তাই না? এবং থার্ড কনফার্মেশন হচ্ছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। তো আমাদের যেটা হবে এই ক্যান্ডেলে, বুঝতে পেরেছেন? সেকেন্ড ক্যান্ডেল আমরা কনফার্মেশন হিসেবে ইউজ করব। যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা ট্রেড নিব, যদি এখানে যদি কোনো রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা ট্রেড নিব না, আমরা ছেড়ে দিব। বুঝতে পেরেছি? জি ভাই ক্লিয়ার। ভাই আবার এখানে যদি কনফার্মেশন ক্যান্ডেলটা যদি গ্রিন একটু ডোজি টাইপের হতো তাহলেও বোধহয় নেওয়া ঝুঁকিপূর্ণ হতো, তাই না? সরি আমি রিলেটেড। জি জি, থ্যাংক ইউ। এখানে যদি একটু বডি যদি থাকে, বডি থাকলে আমরা নিব। যদি এখানে এই যে এখানেও কিন্তু আমরা নিতাম না, এখানে কনসিডার করতাম। বুঝতে পেরেছেন? জি ক্যান্ডেল যদি দেখেন আমাদের আমরা মার্কেটে বসে থাকবো, আমরা ওয়েট করব আমাদের সঠিক কনফার্মেশনের মাধ্যমে যেন আমরা ট্রেড গুলো নিতে পারি। রিস্কে আমাদের না নেই ভালো, জি নিয়ে লস করার থেকে না নিয়ে অনেক ছেড়ে দেব, অর্থাৎ ছেড়ে দেওয়ার অভ্যাস করব। জি জি, ছেড়ে দেওয়ার অভ্যাস করতে হবে আমাদেরকে, লস করার চেয়ে ছেড়ে দেব। সরি। তো এটা বুঝতে পেরেছি তো না? কি ভাইয়া? তো এখানে এখন আমরা বেয়ারিশ ক্যান্ডেল সম্পর্কে জানি না? হ্যাঁ সেমই তো, এটা তো আমরা সেম সেম প্রথমটা বুঝে নিলে এটা বুলিশ ক্যান্ডেল তো সবাই বুঝতে পেরেছেন না? বুলিশ যেগুলো বলেছি, জি ইনশাআল্লাহ সেম উল্টোটাই হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। সো আশা করছি আমাদের এটা বোঝানো কোনো দরকার নেই, তাই না? এটা ডাউন ট্রেন্ডে দেখবো, তাই তো? জি জি, এটা ডাউন ট্রেন্ডে দেখতে হবে। হ্যাঁ, এগুলো ডাউন দেখলেই হবে। জিএম ভাই একটু মার্কেটে গিয়ে দেখে দেন ভাই। সো এখন আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে যাই। এইবারে তো আমার মাথাটা খারাপ হবে। না গোবর মাথায় এত কিছু, এই পর্যন্ত ধরে রাখছি, এখন ঢুকবে কিনা আল্লাহ বুঝে। তাহলে কি আমরা এখানেই শেষ করব? এটা আগামীকাল দেখাই নাকি?
না জি এটা বস, সাইড এটা ভাইয়া ভালোই। না স্যার, ভাইয়া আমার কন্টিনিউ করেন জীবনের স্যার, আমরা প্রথম আপনার ভিডিও আমি দেখেনি। আপনার ক্লাস এত সুন্দর বুঝতেছি, আমি এর আগে কত ক্লাস করছি কারোটাই বুঝিনি, মাথার আপনি উপর কি দিয়ে কোর্স গেছে। করছিলেন এর আগে এই শাহানা আপু? যাই হোক, থ্যাংক ইউ আপি। সো হ্যাঁ, আমরা জাস্ট এখানে এটা এখানে জি বুঝি যে করেছি কিন্তু মাথায় ঢুকেনি। কি বলেন, কোর্স করার পরে ঢুকে নেই? তাহলে তো তারা বোঝাতে পারে নাই কেন? না না, ওনারা বোঝাতে পেরেছে হয়তো বা, আমি আমার ব্যর্থতা, আমি সবার সাথে তো ওইভাবে না, আমার মানে পড়াইতে পারবে। ব্রেন ভালো না। সবার সাথে সব কিছু পড়ে না, ওরা ওদের মতো খালি বোঝাইছে এই কি। আর ভাইয়ার বোঝানো তো অবশ্যই অন্যরকম, জিএম ভাইয়ের বোঝানোর কারণেই হয়তো আমার মাথায় ঢুকতেছে। জি জি, থ্যাংক ইউ আপি। তো যাই হোক, এখন আমরা থ্যাংক ইউ সিম্পল ভাইয়াকে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুরু করি, তাই না? ভাইয়া কালকে করলে ভালো হতো, সবার ভোট নেন ভাইয়া, হ্যাঁ ভোট আচ্ছা না। আচ্ছা, ওকে ওকে ওকে। সো আমরা এখানে ক্লোজ করি। স্যার ভিডিও থাকবে তো, পরবর্তী তো দেখে নিতে পারবো, আবার যদি সমস্যা হয় আচ্ছা, ওকে, কন্টিনিউ করলে প্রবলেম তো নেই, ভালো। আমরা এটা আগামীকাল ভাই বেশি সময় নিব অনেক না, রাত হয়ে গেছে, জাস্ট অনেক খুবই রাত হয়ে সংক্ষেপে গেছে। সংক্ষেপে এটা আগামীকাল। তারপরও ভাইয়া এভাবে একটু বুঝালে অনেক ভালো হবে, হালকা করে বুঝাক, আমরা ভিডিও দেখবো কিন্তু কালকে উনি হালকা একটু বুঝাইলেই আমার মাথায় ঢুকবে আর কি। জি জি, অবশ্যই। এটা আপনারা সবাই সাইডটা একটু আছে, আমার জন্য সমস্যা নাই। থ্যাংক ইউ। জি আগামীকাল নিলে ভালো হবে বস। মর্নিং স্টার, ইভিনিং স্টার, আচ্ছা বুঝি না ওকে, তো, তাহলে আমরা একটা শুরু কাজ থেকে করি। শুরু করতে চাইছি। আমরা একটা কাজ করি এখন। আমরা এই ট্রিপল যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা রয়েছে সেটা আমি আগামীকালকে খুবই সংক্ষেপে শেষ করে দিব এবং আগামীকালকে নতুন চ্যাপ্টার ধরবো। সো আজকে আপনারা যারা ট্রেডিং অলরেডি স্টার্ট করেছেন কয়জন? আমি যাই হোক, যারা ট্রেডিং স্টার্ট করেছেন বা ট্রেডিং স্টার্ট করেননি, যা আপনারা ডেমোতে, দরকার হয় আপনারা সবাই ডেমোতে প্র্যাকটিস করবেন। ডেমোতে প্র্যাকটিস করে অবশ্যই অবশ্যই। 10টি ট্রেড নেবেন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ডাবল ক্যান্ডেলস্টিকের প্যাটার্নে 10টি করে ট্রেড নেবেন। বুঝতে পেরেছেন? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক জি প্যাটার্নে বস। 5টি এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে 5টি, এবং সেটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে আপনি গ্রুপে সেন্ড করবেন আপনারা প্রত্যেকেই। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া। আপনারা খুঁজে বের করবেন যে কোথায় এই প্যাটার্নটি হচ্ছে। যখনই দেখবেন হচ্ছে এবং আপনার কনফার্ম অবশ্যই বলতে হবে, আপনার প্রত্যেকটি প্যাটার্নে যখন আপনি ট্রেড করবেন আমাকে কনফার্মেশন বলতে হবে যে আপনি কি কি কনফার্মেশন এখানে পেয়েছেন এবং কেন ট্রেডটি করেছেন। বুঝতে পেরেছেন? ভাইয়া একটা কথা ছিল, ঠিক আছে। জি জি। সেটা হচ্ছে আপনার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের থেকে কি ব্রেক স্ট্র্যাটেজিটা বেশি কাজ করে? ব্রেকডাউন, ব্রেকআউট। আর ব্রেকআউট স্ট্র্যাটেজি যেটা শিখাই দিলেন, ইউটিউবে ভিডিও দিলেন, জি জি, অবশ্যই সেটা তো অবশ্যই কাজ করবে, সেটা তো কারণ আমি যেই আপনাদের যে সেটআপটি দিয়েছি সেটা অবশ্যই আপনারা রিয়েল মার্কেটে ট্রাই করবেন, ডেমোতে না, সরি ওটিসিতে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, রিয়েলে ওটা খুব ভালো কাজ করছে, আমি অনেকবার ইউজ করে দেখছি। জি জি, অবশ্যই এটা খুবই ভালো কাজ করে, প্রত্যেকটা সেটআপই ভালো কাজ করবে ভাইয়া। কিন্তু ওটা আবার জিএম ভাই আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে মিলে না, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে মিল রয়েছে না, হচ্ছে না, যেমন না না মিলে না, কিন্তু ওই স্ট্র্যাটেজিটা ভালো কাজ করে। যেমন আপনি সাপোর্ট সিস্টেম বানায় দেন, জিএম ভাই, জি জি। আমি বলছিলাম যে টাইমারটা একটু ক্লিয়ার করার জন্য ও আচ্ছা, টাইম এবং টাইমার। টাইম এখানে দেখুন, একটা হচ্ছে টাইম। নেট নেওয়ার সময়। ভালো হয়েছে। জি, কোনটা ইউজ করবো, বেটার কোনটা? টাইম মেবি। টাইম টাইম। যাচ্ছে না কেন ওইদিকে? আচ্ছা, জিম ভাই, ক্লোজ না, কারণ আমি টাইমটাই বেটার। ওটিসো মার্কেট ওপেন। নেটওয়ার্ক কি প্রবলেম করছে আমার? হ্যাঁ হ্যাঁ, না ভাইয়া, আপনার ওই যে clear পিসিতে দেখা কোনটা সেটা? যাচ্ছে বাট ক্লিয়ার দেখতে পাচ্ছি না। ভাইয়া এটা কি আপনার লাইভ অ্যাকাউন্ট রিয়েল ডলার না না 62,000 ডলার? না না, এটা আমার রিয়েল অ্যাকাউন্ট না, ডলার না টাকা। তো মাথা ঘুরে গেছে। সো এখানে হচ্ছে টাইম এবং টাইমার, সুইচ টাইম এবং টাইমার। এটা আমি আপনাদেরকে বলছি। সুইচ টাইম যেটা রয়েছে সেটা হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি সংখ্যা চলছে। আপনি মনে করুন এখানে একটি 1 মিনিটের আপনি একটি ট্রেড নিচ্ছেন। আপনি যদি এখানে সময় 30 সেকেন্ডের আগে যদি আপনি ট্রেড নেন,
আপনার এই ক্যান্ডেলেই ক্লোজ হবে। এই ক্যান্ডেলটি যতক্ষণ চলছে সেখানেই আপনার ট্রেডটি ক্লোজ হবে। এবং যদি আপনি এটা যদি সুইচ টাইমারে নিয়ে যান, টাইমারে যাচ্ছে না কেন? হ্যাঁ, তাহলে 1 মিনিট পর তাহলে যে 1 টাইম মিনিট দেবো পর ওই শেষ মিনিট হবে। পরে। মনে করুন এখানে অলরেডি 30 মিনিট চলে গিয়েছে, আপনি যদি এখানে ট্রেড নেন, এই ক্যান্ডেল শেষ হয়ে পরবর্তী 30 ক্যান্ডেল দিয়ে সেকেন্ড 30 মিনিট শেষ হওয়ার পরবর্তীতে আপনার ট্রেডটি ক্লোজ হবে। বুঝতে পেরেছেন? ভাইয়া আজিম ভাইয়া, আমার মনে হয় কি টাইমটাই বেস্ট, কারণ একটু সেফটি মার্জিনেও মারা যায়। জি জি, ধরেন 10 অবশ্যই সেকেন্ড একটু সবাই টাইমটা সেফটি ইউজ করবে, মার্জিন। হ্যাঁ তাহলে সেফটি মার্জিন ইউজ করা যায়। বাচ্চা ভাই বুঝতে পেরেছেন বিষয়টি? আর টাইমার, ভাইয়া টাইমার ইউজ করা তো খুব প্রো লেভেলের, যারা মানে নেক্সট রানিং ক্যান্ডেলে প্রেডিকশন করছে নেক্সট ক্যান্ডেলের জন্য হ্যাঁ যে হ্যাঁ, ওইটা নেক্সট ক্যান্ডেলের কোথায় জন্য। যাবে, এটা হ্যাঁ, তো টাইমার এটা তো অনেক প্রো লেভেলের হতে হবে। জি অবশ্যই। 5 মিনিটের ট্রেড আপনি মেরে দিব। বাচ্চা ভাই বুঝতে পেরেছেন বিষয়টা? ভাই আমি ক্লিয়ার বুঝি নাই। আচ্ছা আমি না আবারও ভাই আমি বলছি, ক্লিয়ারলি বুঝি নাই এখন। আমি আবারও বলছি আচ্ছা, আমরা এখানে মিউট করি, ভাইয়া বুঝান। এখানে সুইচ টাইম যেটা রয়েছে, তো এখানে দেখতে পারবেন আপনি এরকম টাইম দেখাবে যে এখন কয়টা বাজে আপনাদের ওইখানে। আমাদের এখানে যেহেতু 9টা 50 বাজে, তো 9টা 51 গিয়ে আমার ট্রেডটি শেষ হবে। আর যখন এটা আপনি সুইচ টাইমারে দিবেন তখন এখানে 1 মিনিট দেখাবে। এর মানে হচ্ছে আপনি যদি এখন এখানে ট্রেড প্লেস করেন, এখান থেকে ক্যান্ডেলটি কিন্তু অলরেডি কিন্তু এখানে 40 এখানে 30 সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে, তাই না? এখন কত হ্যাঁ হয়েছে? 36, জি জি 35। এখান থেকে যদি আপনি ট্রেডটি প্লেস করেন, তার পরবর্তী ক্যান্ডেলে সেম সময় হুম 1 মিনিট পরে আপনার ট্রেডটি ক্লোজ হবে। আর যদি এখানে এটা শেষ হবে হ্যাঁ। টাইমে দিয়ে দেন, তাহলে এখানে আপনি এখান থেকে ট্রেড নিয়েছেন, হুম এই ক্যান্ডেলেই আপনার শেষ হবে। এই ক্যান্ডেলটি হুম শেষ, আপনার ট্রেডের টাইম শেষ, হ্যাঁ। ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। কিন্তু ও 30 বুঝতে সেকেন্ডের পারছি আগেই ভাই। নিতে হবে। হ্যাঁ, অবশ্যই 30 সেকেন্ডের আগে নিতে হবে। বুঝতে পেরেছেন? জি জি ভাই। তো আর কারো কোনো কোশ্চেন রয়েছে আজকের ক্লাস 30 সম্পর্কে? সেকেন্ড। বলছি ভাইয়া, জি বলুন। একটু মার্কেটে যান, একটা জিনিস দেখাবো। এই যে একটু সরান এই পাশে পিঠে, এই যে যে একটা এই বেয়ারিশ হারামি দেখেন, এই যে এই যে এই যে ইয়া, এটা এটা এই যে এই পাশে এটা রাইট রাইট, হ্যাঁ এই যে এটা, এটা নো নো বেয়ারিশ নো, হারামি। ডানি পাশে, এই যে ডানি ওই পাশে যে ওই যে ওই যে আরেকটা ডান পাশেরটা জি জি পরের ক্যান্ডেলটা। বিয়ারি পরের সারামি, ক্যান্ডেলে, হ্যাঁ এই যে না না, বিয়ারি এই যে সারামি, এখানে দেখাইছিলেন। খেয়াল করেন এই না যে বিয়ারি দুইটা গ্রিন, সারামি। আর একটু ভাইয়া বাম এই যে পাশে দুইটা গ্রিন। এই যে হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ এটা 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 হ্যাঁ এটা তো আমরা কনফার্মেশনের জন্য এটা মানে অপেক্ষা করব, কিন্তু নেক্সটটা তো ই হয়েছে, এই যে নেক্সটটা গ্রিন হয়েছে। গ্রিন হয়েছে, তারপর এমটি মার্কেটটা কিন্তু নিচে এমটি গিয়েছে। মার্কেটটা নিচে গিয়েছে না? মার্কেটটা কিন্তু আমাদের নিচে গিয়েছে। আমি মনে করি যে এখানে আপনি কনফার্মেশন নিয়েছেন। প্রথমত এখানে আমি কিন্তু বলেছিলাম না আপনাদের হারামিতে ক্যান্ডেল, আমি কিন্তু ট্রেড নিতে বলিনি, আমি বলেছিলাম ইনগালফে ট্রেড নিতে। বুঝতে পেরেছেন? যাই হোক, যেহেতু হারামিতে যদি আপনি এখানে ট্রেড প্লেস করে ফেলেন, এখানে আপনি একটা হারামি ক্যান্ডেল রয়েছে, এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়েছেন, এবং থার্ড কনফার্মেশন হচ্ছে এটা একটি ডাউনট্রেন্ড মার্কেট, তাই না? তো এখানে আপনি লস করেছেন, এখানে লস করেছেন, তার পরবর্তী কিন্তু ক্যান্ডেলটা নিচে গিয়েছে। আমি মনে করব পরবর্তী ক্যান্ডেল আপনার ট্রেড নেওয়ার দরকার নেই। এখানে একটি লস করেছেন, আপনার সবগুলোতে প্রফিট হবে না, তাই না? মার্কেটে লস দিবেই। হ্যাঁ আপনি ট্রেড করবেন বা 5টা ট্রেড করবেন, আপনার সেখান থেকে অবশ্যই আপনার 1টা 2টা লস হবেই। বাকি 3টা আপনি কিভাবে অবশ্যই। সেটাকে রিকভার করতে পারবেন, আপনি সেটা ট্রাই করবেন। আপনি এখানে একটা লস করেছেন, আপনি এটা ছেড়ে দিবেন, আপনি অন্য মার্কেটে যাবেন। এখানে অনেকবার দেখি যে এখানে আবার ভাইয়া জি ওইখানেই আবার দেখেন ব্রেকআউট ব্রেকডাউন স্ট্র্যাটেজিটা পারফেক্ট ভাবে কাজ করছে। জি জি এখানে দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ গ্রিন ক্যান্ডেলটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা হ্যাঁ হচ্ছে ব্রেকআউট করতে পারে নাই ইয়া আপনার এই যে সাপোর্ট লেভেলটাকে। হ্যাঁ পরের ক্যান্ডেলটা কিন্তু ঠিকই রেড দিছে। ভাইয়া ঠিক আছে, আমি বুঝতে পেরেছি এটা আপনার জন্য, কিন্তু উনি বিগিনার লেভেলের ট্রেডার, সো ওনার জন্য হ্যাঁ উনি যেহেতু সেটআপ, উনি যে সেটআপ হচ্ছে আমাদের নেক্সট লেভেলের ক্লাস, হ্যাঁ উনি যেহেতু সেটআপ হ্যাঁ দেখেন করেননি, সো ওনার জন্য বলছি এটা। এই যে আপনার সেটআপ ছিল, পুলিশ তাই তো? হারামি মনে হয়েছে আবার। হ্যাঁ জি জি ভাইয়া একদম এক্স্যাক্টলি। জি আমি ভাইয়ার জন্য বলছি। সো ভাইয়া বুঝতে পেরেছেন তো না? হ্যাঁ ভাই, মার্কেটে আপনাকে লস দিবেই, তো এর জন্য আপনাকে এটা ছেড়ে দিতে হবে। একটা লস হয়েছে বলে বিধায় আপনি মানে মার্কেটের সাথে রাগ করবেন, রাগ করা যাবে না। বুঝতে পেরেছেন? মানে এমডিজি ইউজ করা যেত।
এমটিজি ইউজ করা যেত, অবশ্যই এমটিজি ইউজ করা যেত, বাট আমি এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। যদি আপনার মনে হয় যে এখান থেকে একটা বেয়ারিশ ক্যান্ডেল এসেছে খুব বড় ধরনের, এবং এখান থেকে খুবই উইক একটা জি যেহেতু বুলিশ ক্যান্ডেল এসেছে, এখান থেকে আপনি এমটিজি নিতে পারেন। সেটা হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে। এখানে আপনি যদি এখানে দেখেন একটা বেয়ারিশ ক্যান্ডেল এসেছে এবং হ্যাঁ এখানে খুবই একটা স্ট্রং ভাবে একটা মোমেন্টাম নিয়ে একটা গ্রিন ক্যান্ডেল এসেছে, তখন যদি আপনি এমটিজি নিতেন, মার্কেটে কিন্তু উপরে চলে যেত। তো যার কারণে এমটিজি যে আমি পছন্দ করি হ্যাঁ না। হ্যাঁ আমি মনে করি যে নতুন ভাবে অ্যানালাইসিস করে ট্রেড নেওয়া। আপনি নতুন ভাবে অ্যানালাইসিস এখানেই কিন্তু করতে পারেন। আপনি মনে করেন যে আপনার এই সেটআপটি ফেল হয়েছে, আপনি এখানে একটা কনফার্মেশন নিয়েছেন, সেকেন্ড হ্যাঁ কনফার্মেশন ডাউন 10, থার্ড কনফার্মেশন এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল, এখানে আপনার যেহেতু ফেল হয়েছে, আপনি এখানেই আপনি অ্যানালাইসিস করবেন যে এখানে বায়ারের কতটুকু প্রেসার দেখাচ্ছে, এবং এখানে আপনার নেক্সট ট্রেড কি নেওয়া উচিত কি উচিত না। আপনার যদি মনে হয় নেক্সট ট্রেড নেওয়া উচিত, আপনি সেটা নিতে পারেন। বুঝতে পেরেছেন? বাট আমি ভাই সেম ভাই মার্কেটে ওইখানে একটা ক্যান্ডেল পরে আরেকটা ক্যান্ডেল আমি ট্রেড নেয় আমি রেফার করি না। জিম ভাই, জি ভাইয়া। ওই ছোট একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে না, ওইখানে মনে হয় একটা সাপোর্ট ছিল, বামে একটু টান দেন তো, জি আমরা সাপোর্টের এই বিষয় কারণে নিয়ে একটু আগে ওইরকম। কথা বলেছি ভাইয়া। এটা হ্যাঁ, একটা সেটআপ, ও এটা ওটা আমি সেটআপ, বলছি একটু আগে। এটা একটা সেটআপ। ঠিক আছে, তারপরে ব্রেক করার কারণে আবার চলে। ভাই এখন এতটুকু না যায়, যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমরা ওই সেটআপে না যাই, সেটআপে আমরা যখন যাব তখন এই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? আমি একটা কথা বলি ভাইয়া, এই ধরনের ভাই সেটআপ গুলো হচ্ছে আমাদের মনে হয় বেসগুলো সাপোর্ট বেশি করে রেজিস্ট্যান্স এখনো শিখাইতে। ক্লাস শুরু হয়নি। হুম। আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লাস মনে হয় এখনো শুরু হয়নি, আমাদের শুধু যখন ক্যান্ডেলস্টিক আপনার প্যাটার্ন সবগুলো ক্লাস আপনি যখন ক্লাস ট্রেড করার করবেন ভাইয়া, করাচ্ছে। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিস করতে বলছি, আমি আপনাদেরকে রিয়েল অ্যাকাউন্টে আমি ট্রেড করতে বলছি না। যারা এক্সপার্ট লেভেলের ট্রেডার, যারা আগে থেকে ট্রেড করছেন, তারা আপনারা ট্রেড করুন। কিন্তু এখানে দেখুন, আপনি যখন আচ্ছা এখান থেকে একটা ট্রেড নিচ্ছেন, আমি যদি এক্সপার্ট লেভেলে যদি আমি যাই, তাহলে আমাকে কয়েকটা কনফার্মেশন নিতে হবে না? জি বলে। আমি বলে দিচ্ছি। হ্যাঁ এই যে, আমি যদি যাই, তাহলে এখানে আমি একটা বিয়ারিশ হারামি দেখতে পেয়েছি, তাই না? তারপরে এখান জি থেকে একটা ক্যান্ডেল, হুম, একটা ক্যান্ডেল ডিরেক্টলি মার্কেটটাকে ব্রেকআউট করেছে। এখানে একটা সাপোর্ট ছিল, ব্রেকআউট হ্যাঁ করছে। ব্রেকআউট যেহেতু করেছে, জি ভাই, অবশ্যই হ্যাঁ এখানে একটা রিজেকশন ক্যান্ডেল আসার কথা, রিজেকশন আসার ক্যান্ডেল আসার কথা। কথা না? হ্যাঁ তো এখানে রিজেকশন কিন্তু ক্যান্ডেল আমরা অ্যাভয়েড দিছে। করব, এখানে কিন্তু আমরা অ্যাভয়েড আইছে। করব। যখন আমরা অ্যাডভান্স লেভেলে ট্রেডার হব, তখন কিন্তু আমরা এখানে ট্রেড নিব না। জি আমাদের ভাই, এতগুলো কনফার্মেশন ছিল, যেহেতু এটা সরাসরি ব্রেক ডাউন করেছে, আমরা এখানে অ্যাভয়েড করব, ট্রেড নিব না। বুঝতে পেরেছি? জি ও ভাই ঠিক কইছেন ভাই। আস্তে আস্তে শিখে যান। পরের একটা গ্রিন কনফার্মেশন ক্যান্ডেল পাইছি, কিন্তু এটা ব্রেকআউট করতে পারে নাই, তাই জি জি। পরের ক্যান্ডেলটা রেডি হবে এটা যদি এবং ডাউনের। এটা হয়েছেও। যদি এখানে ক্লোজ দিত, মার্কেটে যদি এখানে ক্লোজ দিত, এত বড় যদি একটা ক্যান্ডেল না দিয়ে যদি ব্রেকআউট না করতো, এখানে যদি ক্লোজ দিত, এখানে হ্যাঁ গ্যাপটা হ্যাঁ যেটা ছিল সেটা ফিল আপ করার জন্য আমরা ট্রেডটা নিতে পারতাম। রাইট। হ্যাঁ ভাই, রাইট রাইট। বুঝতে পেরেছি তো না? এটা হচ্ছে ভাইয়া অ্যাডভান্স লেভেলে, তো আমি জি just ভাইয়া। আপনাদের ক্যান্ডেল স্টিক দেখাচ্ছি, এটার উপরে ডিপেন্ড করে আপনি ট্রেড নিন। এখান থেকে অবশ্যই আপনি 10টা ট্রেড নিবেন, এর মধ্যে আপনার 7টা থেকে 6টা অবশ্যই আপনার উইন হবে, তাই না? যদি শুধুমাত্র ক্যান্ডেল স্টিকের উপরে নেন, যদি আর কোনো কনফার্মেশন না নেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন যদি নাও দেখেন, আপনার মিনিমাম 7টা উইন দিবে। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো আর কোনো কোশ্চেন রয়েছে? মান্থলি প্রফিট কত থাকে? কারো আর কোনো কোশ্চেন রয়েছে? ভাইয়া আচ্ছা ঘুম ভাইয়া, পাচ্ছে। এই স্যার আমার ক্লাসগুলো শেষ কথা আছে করে কি কিছু। আপনি কি সিগন্যাল দিবেন আমাদেরকে কোনোভাবে? আপনার সিগন্যাল দরকার রয়েছে? কোন ভাইয়া নাম? না ভাই শুনেন, আমি বলি। জিম ভাই, জি ভাইয়া। আপনার ওইভাবে সিগন্যাল না, তো আমরা বলতে চাচ্ছিলাম যদি আমরা সবাই ডিপোজিট করি, আপনি লাইভে আসবেন, আমরা লাইভে আসবো, আপনিও ট্রেড নিবেন, আমরা নিব হ্যাঁ সব। জি জি অবশ্যই। এইটা হ্যাঁ হ্যাঁ, বলতেছিলাম। তাহলে একটু বেটার হইতো। জি জি অবশ্যই ভাইয়া। আপনি ক্লাস শেষ করুন। আপনি ইনশাল্লাহ হবে। কে কে বলেছেন? নাবিউল মাহি ভাইয়া, নাবিউল জি ভাইয়া। মাহি ভাইয়া, শফিক হোসেন। আমি আপনাদের দিয়ে সিগন্যাল দেব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই ঠিক আছে, আপনার উপরে না ভাইয়া, বিশ্বাস আছে। আমরা সিগন্যাল দিব না, আমরা বলতেছিলাম যে আমরা কিছু বলবো, মানে আপনি বলবেন ইনশাআল্লাহ, যে আমি আমরা বললাম তো, আমি বুঝতে আমাদেরটা ঠিক পেরেছি আছে আপনার কিনা। কথা, আপনার আমি বুঝতে পেরেছি আপনার কথা। এবং আপনার সিগন্যাল দরকার হয়েছে যে আমরা একসাথে আসবো এবং ট্রেড করবো একসাথে, তাই তো? হ্যাঁ, একসাথে ট্রেড করবো আমরা। সেটাই জি আমরা ভাইয়া, সবাই সবাই, ঠিক হ্যাঁ, করবো আমরা একসাথে। ট্রেড মেম্বার, আমরা যারা গ্যাং মেম্বার রয়েছি, আমরা সবাই একসাথে আসবো এবং আপনি সিগন্যাল দিবেন, সেটা সবাই একসাথে নিবে। বুঝতে পেরেছেন? আপনি আর কয়েকটা ক্লাস করুন, জি হ্যাঁ ভাই, জি বুঝতে জি, পারবেন। রাইট রাইট। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি।
আগে এক্সপার্ট হওয়া লাগবে আমাদের। জি জি অবশ্যই। আর কোনো কোশ্চেন রয়েছে কারো? এটাই ভালো হবে। ভাইয়া ভাই আগে শিখি, তারপরে সিগন্যাল কনফিডেন্স লেভেল ভাই, আপনার কথা শুনলে এক একদিন কনফিডেন্স এক এক শেষ নাম্বার হয়ে যায়। সিগন্যাল দেবে। ভাইয়া ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি জি অবশ্যই। আমি একটা প্রশ্ন করতে পারি? জি জি অবশ্যই। এই যে বলেন আপনি বলেন। 11টা থেকে শুরু করেছেন, এখন প্রায় 1টা বাজে, আর এরকমের আনলিমিটেড টাইম নিয়ে কি আমরা আপনাকে প্রতিটা ক্লাসে পাবো কিনা? জি জি ভালো অবশ্যই। লাগছে আর কি, এই এটা জন্য হচ্ছে বলছি। এটা হচ্ছে আমার ভাইয়া একটা শখ, আপনাদেরকে ট্রেডিং শেখানো। আমার কোনো বিজনেস না এটা। বিজনেস হলে আমি টাইম টু টাইম করতাম, এটা আমার কোনো বিজনেস না। ভাই খুব ভালো লাগতেছে, মনে হইতেছে না যে 2 ঘন্টা গেছে। আজকে টের পাইনি। শেখানোটা অনেক বড় আর্ট ভাই, এটা সবার ইচ্ছে থাকে, জি জিনিসটা জি। অনেক সুন্দর। তো আর কার কোনো কোশ্চেন রয়েছে? ভাই আজকে ক্লাস আমার শেষে পিডিএফ গুলো একটু স্যার স্যার একটা কথা ছিল। দিয়ে দেন জি জি গ্রুপে। অবশ্যই বলুন। আমার একটু জিম সমস্যা হয়েছে, ভাই সেটা হলো ওই এই শেষের দিকে আমার প্রিয় ভাইরা, ওনার তো অনেক ক্লাস অ্যাডভান্স কি কালকে লেভেলের, হবে? যে কথাগুলো হলো অ্যাডভান্স লেভেলের কথা, আমার মাথার উপর দিয়ে গেল, সব কিছুই বুঝলাম না। আচ্ছা অবশ্যই, এটা ক্লাস আপনি যেটা ক্লাস এইগুলা যখন শেষ আমার হবে মতো একটা আপনি পর একটা স্কিপ যখন করে শেষ যেতে হবে পারেন। অবশ্যই বুঝতে পারবেন আপনি। সেটা হচ্ছে পরবর্তী আর ভিডিও। জিম ভাই জি জি। পার্সোনালি আমি এগুলা ওই স্যার ক্যান্ডেল আমাদের স্টিক ক্লাস গুলো কি কালকে দেখতে হবে? চাইছিলাম, যেগুলো দরকার নাই আরো বলে আছে 50-60টা দেখতে চাইছিলাম, যদিও কাজে লাগাবো না, জি জি অবশ্যই। সাইজ গুলো আর নাম বলা আপনাকে যায়। আপনাকে আমি দেখাবো ইনশাআল্লাহ শফিক ভাইয়া, ঠিক আছে? কিন্তু এত সময় তো নেই সবগুলো ক্লাস, সবগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজকে যেটা আমরা কিন্তু ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু এখনো দেখাতে পারিনি। ওখানে ওটা কোনো ব্যাপারই না, ওখানে 3 হোল্ডার আছে হ্যাঁ হ্যাঁ। আর 3 ব্ল্যাক রোজ আছে, হুম। এগুলাই তো। আর মর্নিং স্টার মর্নিং স্টার ইভিনিং ওখানে স্টার। 3টা প্যাটার্ন ভাই আছে, অবশ্যই আমরা এটা সবাই আমরা অল্প কালকে অল্প মিস্টারি খাই রোজ ভাই, বেশি খাইতে গেলে আগামীকাল পরে বমি খুবই বেড়ে যাবো সংক্ষেপের ভাই। মাধ্যমে আমরা সেটা দেখিয়ে দিব। যারা কালকে অবশ্যই আচ্ছা আচ্ছা। আগামীকাল আমি এটা বলে দিচ্ছি, আগামীকাল আমরা সরি আগামীকাল না, আগামীকালকে পরের দিন যখনই আমরা ক্লাস করাবো, যখন থেকে আমাদের ক্লাস শুরু হবে তার 10 মিনিটের মধ্যে আপনাদের জয়েন হতে হবে। এরপরে কিন্তু আমি ক্লোজ করে দিব, আর কিন্তু ক্লাসে জয়েন হতে পারবেন না কেউ। বুঝতে পেরেছেন? এতে করে ক্লাসে ডিস্টার্ব হয়। জি ভাই ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা ভাই আপনি 55তে লিঙ্ক দিয়ে রাখেন, জি জি 11টায় জাস্ট 11টায় জি জি অবশ্যই। শুরু হবে। তো আজকের ক্লাসটা আমরা শেষ করি না? আর কারো কোনো কোশ্চেন রয়েছে? আচ্ছা ভাই। স্যার একটা কথা ছিল আমার। জি অবশ্যই মহিন ভাই। এই কমান্ডার সাহেব বলেন। কালকে কি আমাদের ক্লাস হবে? না না ভাইয়া, কালকে হবে না, পরশু দিন শনি হবে তো? সোম বুধ, শনিবার হবে। শনি সোম বুধ। শনিবার হবে আবার। আচ্ছা, ক্লাসের সময় আপনি নিজে থেকে স্যার সবাই যে এইটা ভয়েসটা আপনি অফ করে দিবেন। জি অবশ্যই। যখন আমিও আপনার বোঝানো ওইটাই শেষ চাচ্ছি। হবে তখন আপনি আর কি অ্যাকচুয়ালি কি, চালু করে এক একজনের থেকে আপনি জিজ্ঞাসা করবেন যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। জি অ্যাকচুয়ালি মহিম ভাইয়া বিষয়টা কি, মানে আমি যদি একা একা কথা বলি না, নিজেকে খুব একা মনে হয়। আপনারাও সাথে সাথে কথা বললে অবশ্য অবশ্যই ইন্টারাপ্ট করা যাবে না, না ইন্টারাপ্ট আসলে করা ওই যাবে না একজন যখন তো আর আমার কথা কথা বলে শেষ না, হবে। পুরো সবাই একসাথে হ্যাঁ একসাথে কথা বলে তো, আর আপনার যে আপনি যে কথাটা বুঝান সেটা আর আমরা আমি নিজে বুঝতে পারি না, কেউ বুঝতে পারে কিনা সেটা জানি না। না না, যাই হোক, ইন্টারাপ্ট করা যাবে না, কথার মাঝখানে কথা বলা যাবে না। বুঝতে পেরেছি জি, জাস্ট এইটুকু সাউন্ড করবে, এর বেশি সাউন্ড করা যাবে না। যখন আমি কোনো আপনাকে না কিছু ভাই ঠিক জিজ্ঞেস করবো আছে। তখন বলবো। বুঝতে পেরেছেন? ইন্টারাপ্ট করা যাবে না। ভাইয়া জি জি ভাইয়া ভাইয়া আপনি ওই যে গ্রুপে কাউকে এই আপনি একটা ভয়েস দিয়ে দিবেন যে 11টা থেকে 11টা 10, 10 মিনিট অনেক সময়। আমার মনে হয় সবাই একমত হলে 5 মিনিট লিংক দিয়ে রাখাটাই এনাফ। আপনি জি একটা ভয়েস দিয়ে রাখবেন জি জি অবশ্যই যে আমি 11টা লিঙ্ক থেকে দিয়ে 11টা 5 জি পর্যন্ত লিংক থাকবে, এরপরে লিংক ক্লোজ করে দেওয়া হবে। জি আপনার ভয়েসটা সবাই আমরা মেনে নেব। জি অবশ্যই। ভাইয়া আপনার বাসা কোথায়? আমার বাসা কোথায়? এটা ভাইয়া দেশের বাইরে থাকে। জনভবনে। সঠিক দূরে ভাইয়া। বলা যাবে না, বলা যাবে না। ভাই আপনি কি দোহা থাকেন? আমি দাফনাতে থাকি। নো দোহাতেই, দোহার মধ্যেই। কোথায়? দাফনা দাফনা। হ্যাঁ ভাই আমিও কাতার আছে, আমার এখানে একটা ফ্রেন্ড আছে, উনিও কাতার থাকে। হ্যাঁ হ্যাঁ, ইকবাল মালিক ভাই। জি ভাইয়া। আরেকটা ভাই কোনটা? আরেকটা সোহেল, ও আজকে আসে না, ওনার একটা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ওকে ইনশাআল্লাহ, তো আমাদের মিট আপ হবে ইনশাআল্লাহ। তো আর কোনো ইনশাআল্লাহ। কোশ্চেন রয়েছে?
না ওকে, তাহলে আজকের মতো আমরা ক্লাসটাই শেষ করি না? না ভাইয়া আর কোশ্চেন নাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া এই জি ক্লাসে রেকর্ডটা আচ্ছা পাবো ভাইয়া কখন কালকে? ভাইয়া প্র্যাকটিসের আজকে জন্য রাতে দিয়ে ক্লাসে দিবো। রেকর্ডটা ভাইয়া কখন ওয়ান পাবো? মিনিট আজকে রাতে দিয়ে দিবো। আগামীকালকে কিনে কি কোন টপিকসের উপরে ক্লাস তাহলে করতে সবাই পারে? ঘুম থেকে উঠে দেখতে পারবেন গ্রুপে, বুঝতে পেরেছেন? এই জিম ভাইয়া, জি জি। এই বাচ্চা ভাই কিন্তু লস করলে কিন্তু জুয়ার মতো খেলে। এই হ্যাঁ হ্যাঁ, এই তার বাচ্চা ভাই, মাথায় কিন্তু একটু বাচ্চা ভাই বেশি হিট কন্ট্রোল হয়ে যায়। ইয়োরসেলফ ব্রো। আপনাকে কিন্তু অনেক কন্ট্রোল করতে হবে ভাই, এত তো কন্ট্রোল একদিনে নেওয়া যাবে না বাচ্চা ভাই। এই বাচ্চা ভাই ওভার কনফিডেন্স হয়ে যায়। হ্যাঁ, ওভার মানি ম্যানেজমেন্ট ঠিক নাই। ভাইয়া $30 থেকে উনি $70 একদিনে বানায়। উনি উনি চাচ্ছে 100% প্রফিট করতে একদিনে। বাচ্চা ভাই এটাতে কিন্তু পরে তারপরে হিতে লস বিপরীত খাই। হবে ভাইয়া, একটু সেফ। হ্যাঁ বাচ্চা ভাই, বুঝতে পারছেন তো? হ্যাঁ ভাইয়া নেক্সট ক্লাস কি নিয়ে হবে? নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে আচ্ছা ভাই আমি জিএম ভাই গেলাম। তাহলে আল্লাহ আমাদের হাফেজ। নেক্সট ক্লাস শনিবার, তাই না? জি, শনিবার সেম টাইম, বাংলাদেশ টাইম রাত 11টা। জি জি, ভালো থাকবেন ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি ঠিক আছে ভাইয়া, আসসালামু আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Right.